চোখ ভালো করে জানতেই হবে। তো আজকের ক্লাসে আমরা প্রথমে চোখের 3D মডেলটা দেখব, তারপরে চোখ কীভাবে আঁকাবো সেটা দেখব, চোখ নিয়ে বইয়ে কী কী লেখা আছে সেটা জানবো। পুরো চোখের টপিক শেষ করতে আসলে অনেক লম্বা সময় লেগে যায়, প্রায় 2 ঘন্টা লেগে যায়। যদি এক ক্লাসে শেষ করতে পারি তো করলাম, নাহলে আরেকটা ক্লাস করবো, এটার জন্য সমস্যা নেই। তাড়াহুড়ো আর কিছু নাই, আমরা তো অক্টোবর মাসের মধ্যে ইনশাল্লাহ শেষ করব। লাগলে নভেম্বরের ফার্স্ট উইক যাবে, ক্ষতি তো নাই। নভেম্বর ফার্স্ট উইক যাবে না, আমরা তো হিসাব করছিলাম কত, অক্টোবরের মাঝের মধ্যেই তো শেষ হয়ে যাবে। তো ইনশাল্লাহ আমরা অক্টোবরই টার্গেট, আমরা নভেম্বরে যাব না, আমরা পুরো সিলেবাস শেষ করে ফেলবো। আগের ক্লাস করা থাকা লাগবে না, আগের কোনো ক্লাস যদি কারো না করা থাকে এই চ্যাপ্টারের, তারপরেও সে আজকের ক্লাস থেকে চোখ বুঝবে। সো আগের ক্লাস করা রাখার দরকার নেই। তাহলে চলো আমরা চোখ শুরু করি। প্রথমে আমরা 3D মডেল দেখব। 3D মডেল দেখে চোখের মধ্যে কি আছে না আছে এটা আমরা জানার চেষ্টা করব। বাই দ্য ওয়ে, চোখ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক। হ্যাঁ, চোখ কিন্তু, আমি বারবার বলতেছি, এই টপিক ভালো করে পারলে তুমি সৃজনশীল আনসার করতে পারবা। আমি যেবার বোর্ড পরীক্ষা দিছিলাম সেবার এই চোখ থেকে পরীক্ষায় প্রশ্ন আসছিল। সো বুঝতেই পারতেছো চোখ কত গুরুত্বপূর্ণ একটা টপিক, অনেক গুরুত্বপূর্ণ টপিক চোখ। চলো আমরা চোখ শুরু করি, আস্তে ধীরে পড়ি, হয়তো এক লেকচারে শেষ হবে না, চেষ্টা করব। তো দেখো, আমরা ফার্স্ট অফ অল আমাদের দুইটা চোখ আছে, আমি চশমা পরে রাখছি। অবভিয়াসলি চোখে অনেক বেশি লাইট পড়ে, তারপর চোখ ব্যথা করে, এই জন্যে চোখের প্রোটেকশনের জন্য চশমা পরছি। তো আমাদের এই যে দুটা চোখ, মানুষের দুটা চোখ, এই দুটা চোখ আমাদের দুটা চোখ 6.3 সেন্টিমিটার ডিস্টেন্সে থাকে, এরকম একটা কথা তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে, 6.3 ডিস্টেন্স। এটা অ্যাভারেজে বলা হয়েছে, অ্যাভারেজ ডিস্টেন্স বলা হয়েছে। তো আমাদের দুইটা চোখ, কিছু ফান ফ্যাক্ট আগে তোমাদের বলে দেখি, মজার কিছু কাহিনী বলে রাখি। আমাদের কিন্তু ভিজুয়াল কর্টেক্সটা হচ্ছে এই যে এই দিকে, অক্সিপিটাল লোবে, এদিকে পেছন দিকে। আমাদের ব্রেনের তো লোব পড়লাম না আমরা, ফ্রন্টাল লোব, এই যে দুই পাশে প্যারেটাল লোব, এখানে টেম্পোরাল লোব, এখানে অক্সিপিটাল লোব। তো আমাদের ভিজুয়াল কর্টেক্স নামের একটা ব্রেনের একটা অংশ আছে, সেই ভিজুয়াল কর্টেক্সটা আমাদের এই পেছন দিকে। ওই পার্টটা আমাদের দর্শন, অনুভূতি, আমাদের ভিজুয়াল যে আমরা যা দেখি বুঝি এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেনের পেছন দিকে। কর্টেক্সেরই একটা অংশ বা সেরেব্রামের একটা অংশ পেছন দিকটা নিয়ন্ত্রণ করে, দর্শন, অনুভূতি, দর্শন শক্তি সব কিছুকে নিয়ন্ত্রণ করে। এটাগুলো একটা বিষয়, ভিজুয়াল কর্টেক্স নামে একটা ব্যাপার আছে। আর একটা ব্যাপার বলি, আমাদের দুইটা চোখে লেন্স আছে। আমি ফান ফ্যাক্টগুলো আগে থেকে একটু বলে দিচ্ছি, তোমাদের মানে সামনে পড়তে কাজে লাগবে আর কি। আমাদের চোখে লেন্স আছে, এই দুই চোখে দুটো লেন্স আছে। লেন্সে কিন্তু নিউক্লিয়াসও আছে। লেন্সে সরাসরি রক্ত সরবরাহ নাই, কিন্তু লেন্সে নিউক্লিয়াসও আছে। তো দুই চোখে দুটা লেন্স, এটা উত্তল লেন্স এরকম টাইপের, উত্তল একটা লেন্স আছে। আর লেন্স কি করে, আলো প্রতিসরণ করে না, ফিজিক্সে পড়ছো তো, লেন্সে আলো প্রতিসরণ করে। আর লেন্সে আলো প্রতিসরণ হওয়ার পরে একটা প্রতিবিম্ব কিন্তু কি হয়ে যায়, উল্টা হয়ে যায়। অর্থাৎ এই জিনিসটা এই চোখ দেখতেছে, সে তার লেন্সের ভিতর দিয়ে যখন, এই চোখের লেন্সের ভিতর দিয়ে যখন এটার ইমেজটা যাবে, সেটা উল্টা হয়ে যাবে এরকম। রেটিনাতে যখন পড়বে এরকম উল্টা হয়ে পড়বে। অর্থাৎ সোজা বস্তু রেটিনাতে উল্টা হয়ে প্রতিবিম্ব তৈরি করবে। রেটিনা নামের একটা জিনিস আছে আমাদের চোখে, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আমাদের রড কোষ, কোন কোষ থাকে। রেটিনার এই উল্টা প্রতিবিম্বটা আবার অপটিক নার্ভের মাধ্যমে, এটা স্নায়ুর মাধ্যমে ব্রেনে যাবে। ব্রেনের কোথায়, যে ভিজুয়াল কর্টেক্স, ওইখানে যে ওইটাকে আবার ব্রেন দুইটা চোখের ইনফরমেশনকে একসাথে করে তারপরে সোজা হয়ে পড়ে আমাদেরকে বোঝাবে। তাহলে দুই চোখের উল্টা প্রতিবিম্ব সোজা হয়ে আমাদের ব্রেন বুঝে। তাহলে বুঝছো, তাহলে অনেক মেকানিজম এখানে হয়ে যায়। আর এই যে চোখ, চোখ কন্ট্রোল করে কোন নার্ভ, অপটিক নার্ভ। আমরা জানি 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ আছে, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। ওই যে মনে আছে O3T2, আফাস ভাই হাইপার পড়াইছিলাম আগের ক্লাসের, পড়ে নিও, সমস্যা নাই। তাহলে অলফ্যাক্টরি ছিল প্রথম নার্ভ, যেটা ঘ্রাণ উদ্দীপনা ব্রেনে নিয়ে যায়। আর অপটিক হচ্ছে দ্বিতীয় নার্ভ, যেটা দুটো চোখ থেকে বের হয়ে ব্রেনে যায়, কি উদ্দীপনা নিয়ে, দর্শন অনুভূতি নিয়ে। তাহলে অপটিক নার্ভ এখানে লাগবে। আর যে অপটিক নার্ভ রেটিনাতে, যে রেটিনা থেকে শুরু হবে। তো রেটিনা নামে একটা জিনিসও আমাদের এই চ্যাপ্টারে পড়তে হবে। তো ওভারঅল অনেক কিছুই আসলে এই টপিকের মধ্যে আছে। তো এই এখন আমরা চলো আমরা একটু চোখটাকে দেখার চেষ্টা করি। এই যে একটা মানুষ চোখটা মানে কোনো মতে এমনি খুলে রাখছে, এমনি করে রাখছে, হ্যাঁ, তো এই মানুষটার চোখ, তো চোখ
চোখকে দুইটা ভাগে ভাগ করা যায় প্রাথমিকভাবে। প্রথম হচ্ছে আইবল। আইবল মানে কি? চোখ, মেইন চোখ যেটা। আর বাকিটা হচ্ছে আনুষঙ্গিক অংশ। তাহলে একটা চোখকে প্রাথমিকভাবে কয়টা অংশে ভাগ করা যায়? দুইটা, আইবল অক্ষিগোলক এবং আনুষঙ্গিক কিছু অংশ। আইবল এবং অ্যাক্সেসরি পার্টস। অ্যাক্সেসরি পার্টস মানে কি? আনুষঙ্গিক অংশ। এবং আইবল, তাহলে প্রধানটাই হচ্ছে আইবল। আর আইবলটা কই থাকে? এই যে চোখ, আইবল যেটা, চোখ উঠাই ফেললে এরকম বল বের হয়ে আসবে একটা। কুরবানির পরে দেখবা কুরবানি পশুর এরকম চোখ, আইবল বের হয়ে যায় কাটার পরে। তো এই যে আইবলটা কোথায় থাকে? এই যে আইবলটা যেটা আমি ধরছি, যে আইবলটা কোথায় থাকে? অক্ষিকোটরে। কোথায়? অক্ষিকোটর। অক্ষিকোটর এই যে আমাদের মাথার মুখের যে হাড়গুলা মিলে এরকম একটা কোটর তৈরি করে। কোটর, কোটর মানে কি? খোপ। অক্ষিকোটরে কি থাকে? আইবল। শুধু যদি আইবল বা শুধু যদি চোখে রেখে দেওয়া হইতো, এই যে বাইরের এই চামড়া, চোখের পাপড়ি, এই জিনিসগুলো যদি না থাকতো তাহলে কি হতো বলতো? চোখ আইবল মানে কোটরের মধ্যে প্রোটেক্টেড থাকতো না। আমাদের অক্ষিগোলকটা, আমাদের অক্ষি কোটরে কি থাকতো না? প্রোটেক্টেড থাকতো না। এই জন্য আনুষঙ্গিক অংশগুলা দরকার। তাহলে এখানে প্রথমেই যে জিনিসটা আমি সবুজ কালি দিয়ে রাখছি, মনে হচ্ছে কেউ ঘুষি দিয়ে সবুজ বানাই ফেলছে, এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে আইলিড। স্কিনস অফ আইলিড। আইলিড, চোখের কি বলা যায় এটাকে? পাতা। আইলিড মানে কি? চোখ, অক্ষি, অক্ষি পল্লব, তাই না? অক্ষি পল্লব, চোখের পাতা। তো যেটা উপরের পাতা নিচের পাতা এরকম আছে, তো এটাকে যদি আমি সরাই দিই, এটা কিন্তু আনুষঙ্গিক অংশ। অ্যাগেইন আবার বলতেছি আনুষঙ্গিক অংশ। এরপরে দেখো আমরা দেখতেছি আইলিশ। এই যে আইলিশ, কত ঘন, কত ঘন আইলিশ, তাই না? আইলিশ তো বোঝো, আইলিশ কি? এই যে কালো যেটা, এটা তো মেয়েরা তো ভালো বোঝার কথা। হ্যাঁ, এটা ঘন বানানোর জন্য কত কিছু করে, এরকম কার্ল করে, কত কিছু করে মেয়েরা। তাহলে হচ্ছে আইলিশ। অ্যাকচুয়ালি এই যে চোখের পাপড়ি, চোখের পাতার সামনে এই যে যে চোখের পাপড়ি, যে যেগুলো চোখের পাপড়ি, আইলিশ, এটাও আনুষঙ্গিক অংশ। এটাও কি অংশ? আনুষঙ্গিক অংশ। ইভেন যে কোটরের মধ্যে চোখ থাকে, অক্ষি কোটর, খোপ, এটা আমাদের এই যে মাথার হাড়, মুখের হাড় সব মিলায় কিন্তু এটা বানায়। এই যে এটা ফ্রন্টাল অস্থি, এটা কি জাইগোমেটিক অস্থি, এটা নেজাল অস্থি, সবগুলো অস্থি, অনেকগুলো অস্থি মিলে এখানে কি বানায়? অক্ষি কোটর বানায়, যে কোটরের মধ্যে কি থাকে? চোখ থাকে। যাই হোক, এখন দেখো উনি কিছু দেখতেছি, অনেক কিছু দেখা যাচ্ছে না? অনেক কিছু। তো এর মধ্যে অক্ষি গ্রন্থিও আছে। চোখের মধ্যে কিছু কি আছে? অক্ষি গ্রন্থিও আছে। ওইগুলো আনুষঙ্গিক অংশ। ওইগুলো কি অংশ? আনুষঙ্গিক অংশ। এই যেমন এই যে দেখো, আমরা যে কান্না করি না, আচ্ছা আমি চশমাটা খুলেই পড়াই, চোখ পড়াইতেছি তো চোখ ঢেকে পড়াইলে হবে না। আমরা যখন কান্না করি, কষ্ট পাইলে, তখন কি পানি আসে চোখে। ইভেন অলওয়েজ, বাকি সময় আমাদের চোখ কি ড্রাই থাকে নাকি একটু ভেজা থাকে? একটু ভেজা থাকে। আমাকে একটু রেসপন্স করো তোমরা, ওয়েব অ্যাপের স্টুডেন্টরা সবাই ওয়েব অ্যাপে চলে আসতে পারো। ঠিক আছে, ওয়েব অ্যাপের স্টুডেন্ট রেসপন্স করে, আজকে তোমাদের রেসপন্স দরকার। খুবই টাফ একটা জিনিস আমি পড়াচ্ছি আজকে। আচ্ছা, আমাদের চোখ কিন্তু সবসময় কি থাকে? ভেজা ভেজা থাকে, ওয়েট থাকে, ড্রাই থাকে না। তো চোখকে ভেজা বানানোর জন্যে, চোখের পানি আসার জন্য কান্না করলে, ইভেন চোখের মধ্যে তেল তেলে কিছু গ্রন্থি আছে, তৈলাক্ত কিছু গ্রন্থি আছে, যে চোখটাকে কি রাখে? একটু তৈলাক্ত রাখে। তৈলাক্ত থাকে কেন? চোখের এই তৈলাক্ত ভাবটা চোখে যাতে কোনো জীবাণু জন্মাইতে না পারে সেজন্য হেল্প করে। এই যে এই অধ্যায়ের পরেই ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে প্রতিরক্ষা পড়ানো। আমি তোমাদের পোল দিব, পোল দিয়ে যেটা তোমরা পড়তে চাও, তুমি যদি চলন পড়তে চাও চলন পড়াবো, অথবা যদি তুমি উদ্ভিদ প্রজনন পড়তে চাও উদ্ভিদ প্রজনন পড়াবো। তো আমার ইচ্ছা হচ্ছে এটার পরে প্রতিরক্ষা পড়ানো। তো ওইখানে দেখবা এরকম আছে, তৈলাক্ত জিনিস জীবাণু জন্মাইতে কি করে? বাধা দেয়। যেমন কানের ভিতরে কানের ভিতরে ময়লা থাকে না? কানের ভিতরে ময়লা, এত ময়লা যে আমাদের কানের মধ্যে আছে, কানের কোনো ক্ষতি হয় না কেন? একটা জায়গায় ময়লা রাখতে তো পচে ওই জায়গায় গন্ধ হয়ে যাওয়ার কথা, কান পচে না কেন? কারণ কানের এই ময়লাগুলোর চারিদিকে মোম এর আস্তরণ থাকে, সিরুমেন বলে এটাকে। পাশাপাশি কিন্তু তৈলাক্ত আস্তরণ থাকে, ওই জন্য কানের ভিতরে আঙুল ঢুকলে দেখবা কিন্তু কি হয়? পিছলা টাইপের হয়ে যায়, তৈলাক্ত মোমের আস্তরণ থাকে। তো এই তৈলাক্ত জিনিসগুলো চোখকে প্রোটেক্ট করে রাখছে। পাশাপাশি চোখে আরেকটা গ্রন্থি আছে যেটা মিউকাস ক্ষরণ করে পিচ্ছিল রাখার জন্য চোখটাকে। লাইসোজাইম এনজাইম ক্ষরণ করে। মনে আছে লাইসোজাইম এনজাইম কই পাওয়া যায়? লালায়। কি মারার জন্য? জীবাণু মারার জন্য। তো
সেম এনজাইম কোথায় আসতেছে? চোখে। তাহলে এই যে এত কিছু, লাইসোজাইম এনজাইম, মিউকাস, তৈল, পানি, চোখের পানি আবার কিন্তু লবণাক্ত, তাহলে এইগুলো কি একটা গ্রন্থি লাগবে না বলো? এগুলো ক্ষরণ হওয়ার জন্য কি দরকার? গ্রন্থি দরকার। ওইগুলোকে বলে অক্ষি গ্রন্থি। ঠিক আছে? যেমন এই যে দেখো, এই যে দেখতেছো একটা গ্রন্থি, অনেকটা লালা গ্রন্থির মতো। এই গ্রন্থির নাম হচ্ছে ল্যাক্রিমাল গ্রন্থি। কি গ্রন্থি? ল্যাক্রিমাল গ্রন্থি। ল্যাক্রিমাল, চোখের অশ্রু গ্রন্থির আরেক নাম হচ্ছে ল্যাক্রিমাল গ্রন্থি। কি গ্রন্থি? ল্যাক্রিমাল গ্রন্থি। এটা কিন্তু একটা চোখ, হ্যাঁ, এবং এটা কোন পাশের চোখ? বাম পাশের চোখ। কেমনে বুঝলাম? এই ল্যাক্রিমাল গ্রন্থির কাজ হচ্ছে অশ্রু উৎপন্ন করা। আর এইটার নাম হচ্ছে ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট। ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট এইটা এই চোখের পানিকে নিয়ে, মানে সহজ ভাষায় এটা ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট মানে কি? নাক। এটা কার সাথে কানেক্টেড? নাকের সাথে কানেক্টেড। যেমন নাকের পানি চোখের পানি এক হয়ে যায়, এইভাবেই। তাহলে চোখ আর নাক কানেক্টেড কিন্তু ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট দিয়ে। আর এটা হচ্ছে ল্যাক্রিমাল স্যাক, চোখের পানি এখানে ধারণ করতে পারে। তাহলে এটাও অশ্রুগ্রন্থি, এইগুলো অশ্রুগ্রন্থির আনুষঙ্গিক অংশ, মানে সবগুলো মিলে অশ্রু গ্রন্থি। তাহলে এটাকে সরাই দিই চলো। তাহলে আমরা অশ্রুগ্রন্থি জানলাম। এবার আমি তোমাদের একটু দেখাই, এখানে ফুলের মতো আরো কিছু কিছু গ্রন্থি আছে। দেখো এই যে, দেখছো ফুলের মতো আরো কিছু কিছু গ্রন্থি কিন্তু এখানে আছে। যাই হোক, ওইগুলো তোমাদের বইয়ের মধ্যে নাই, তা আমি আর দেখাইলাম না। তাহলে আমরা অশ্রু গ্রন্থি জানলাম। তিনটা তিনটা চোখের গ্রন্থি আছে, মনে রাখার টেকনিক হচ্ছে হামলা। টোটাল তিনটা চোখের গ্রন্থি আছে। এবারে মনে রাখার টেকনিক হচ্ছে হামলা। তোমাদের বুঝাই, হামলা। হামলা হামলা, এটা আমি পড়াবো পরে। লা থেকে হচ্ছে কোনটা? ল্যাক্রিমাল গ্ল্যান্ড, যেটা একটু আগে লিখলাম। ল্যাক্রিমাল, ল্যাক্রিমাল মানে অশ্রু। ম থেকে হচ্ছে মেমোবিয়ান গ্ল্যান্ড। মেমোবিয়ান গ্ল্যান্ড এটা হচ্ছে তৈলাক্ত পদার্থ মিশ্রণ করে। আর হতে হচ্ছে হার্ডারিয়ান গ্ল্যান্ড। হার্ডেরিয়ান গ্ল্যান্ড এটা হচ্ছে মিউকাস এবং তৈলাক্ত পদার্থ ক্ষরণ করে। এই তিনটা, হামলা, হার্ডারিয়ান গ্ল্যান্ড, মেমোবিয়ান গ্ল্যান্ড আর ল্যাক্রিমাল গ্ল্যান্ড, এই তিনটা গ্রন্থি পাওয়া যায় অশ্রুগ্রন্থি হিসাবে। যাক, এগুলো আমরা পরে আবার আসবো, সমস্যা নেই। মুছে কেমনে? ওকে, আচ্ছা এখন দেখো, পুরো চোখটাকে আটকায় রাখার জন্য বেশ কিছু পেশি আছে, দেখতেছো? চোখ যাতে কোটরের মধ্যে কি থাকে? ফিক্স থাকে, তাই হয়তো চোখ বুং করে খুলে পড়ে যাবে। চোখ যাতে খুলে পড়ে না যায়, চোখকে আটকায় রাখার জন্য বেশ কিছু কি থাকে? পেশি থাকে, অক্ষি পেশি বলে। একজন বলছে আজকে ক্লিয়ার হইলাম নাকের পানি আর চোখের পানি কিভাবে এক হয়। আচ্ছা ঠিক আছে। তো চোখের পেশি দুই রকমের, ইন্ট্রিনসিক পেশি, এক্সট্রিনসিক পেশি। ইন্ট্রিনসিক পেশি, এক্সট্রিনসিক পেশি, দুই রকমের পেশি আছে। এখন বাই দ্য ওয়ে, এই যে পেশি যেগুলো বলতেছি, একটু আগে বললাম কি গ্রন্থি, তার আগে কি বললাম? আইলিশ, তার আগে বললাম কি? আইলিড, চোখের পাতা, চোখের পাপড়ি, তারপরে বললাম চোখের গ্রন্থি, এখন বলছি চোখের পেশি। বলো তো প্রিয় স্টুডেন্টস, এইগুলা কি অক্ষিগোলকের অংশ নাকি আনুষঙ্গিক অংশ? এগুলো আনুষঙ্গিক অংশ, কিন্তু এগুলো কিন্তু অক্ষিগোলকের পার্ট না। আমরা এখনো মেইন চোখে ঢুকিই নেই। মেইন চোখের মধ্যে এখন আমরা ঢুকিই নেই, আমরা এখনো বাইরে পড়ে আছি, আনুষঙ্গিক অংশের মধ্যে পড়ে আছি। আনুষঙ্গিক অংশের মধ্যে অক্ষি কোটর, তো ও যে অক্ষি কোটর এটাও কিন্তু কি? আনুষঙ্গিক অংশ। তারপর অক্ষি পেশি, অক্ষি পল্লব, অক্ষি পক্ষ, এটাও একটা আছে, বাংলা নাম খুব কঠিন আসলে। আইব্রু, এই যে আইব্রু, এটাও কিন্তু কি? আনুষঙ্গিক অংশ। অক্ষি গ্রন্থি তো পড়লাম, আইব্রুটা একটু পড়ায় তারপর পেশিতে চাই। পেশিটা একটু কঠিন, আইব্রুটা আগে পড়াই ফেলি। আইব্রু, এই যে আইব্রু, এই যে ব্রু, এটাও ডিজাইন করে মেয়েরা। আর কিছু কিছু ছেলে আছে এখানে কাটে কাটে কাইটা কাইটা ডিজাইন, মেয়েরাও দেখে আজকাল ডিজাইন করে। তো এই যে আইব্রুটা তাহলে আমার চোখে কি হেল্প করতেছে? ভাই তবে আইব্রু নাম যেহেতু আইব্রু, ভ্রু, তবে এটা চোখেরই অংশ, অনুষঙ্গিক অংশ। অনেক কাজ করলে মাথা থেকে ঘাম ঝরে না? ঝরে কি না? কপাল থেকে ঘাম ঝরে, ঘাম ঝরে কোথায় যায় আটকায় বলো তো? ঘামটা আইব্রুতে যায় আটকায়। এই যে আইব্রুতে যায় ঘামটা আটকায়। আইব্রুটা না থাকলে সরাসরি চোখের পানিটা কোথায় যে আসতো? এই যে চোখের এই যে পাপড়ি পাতায় আসতো এবং চোখে ঢুকারও
চান্স থাকতো। বাই দ্য ওয়ে, চোখের পাতাগুলা, পাতার পাপড়ি, যে চোখের পাপড়ি যে আইলিশ, এটাও কিন্তু পানি আর ধুলাবালি আটকাইতে হেল্প করে। পানি আর ধুলাবালি আটকানোর জন্য এই চোখের পাপড়ি। কিন্তু এই যে আইভ্রু, এটা আরো বেশি কাজে লাগে। যাতে করে ঘামে তো অনেক ময়লা থাকে, দূষিত পদার্থ থাকে। ঘাম কি, বর্জ্য নিষ্কাশন চ্যাপ্টারে তো তোমাদের পড়াইছি। দেহের দূষিত পদার্থের মধ্যে একটা হচ্ছে কি, ঘাম। সেই ঘাম যদি আবার চোখের মধ্যে যা ঢুকে, এটা ভালো হবে না ক্ষতি হবে? তো আইব্রু এটাকে আটকাচ্ছে। যে আইলিশ, যেটা আমাদের চোখের পাপড়ি, এটা যে অনেকে কার্ল করে, ডিজাইন করে, কি জানি লাগায়, কতগুলা লাগিয়ে যেরকম ডিজাইন করে। মাস্কারার ব্যাপারে ধারণা নাই। যে ওই আইলিশের লাগায় যে অনেকে, ওইগুলো অনেক আঠালো হয়, ওগুলো অনেক আঠালো হয়। কিন্তু আঠালো জিনিস কি ময়লা বেশি অ্যাটাচ করবে না? করবে। আঠালো জিনিসে ময়লা এসে বেশি লাগবে। তো বুঝতেছো তো ওগুলো ইউজ করা কতটুকু স্বাস্থ্যসম্মত। আর একজন বলছে ভাই ডার্ক সার্কেল হয় কেন? হ্যাঁ বেটা, আমি কি স্কিনের ডাক্তার নাকি রে? পরাই দিছি চোখ, কেন ডার্ক সার্কেল কেন? না ঘুমাইলে হয়, আর পানি না খাইলে হয়, বেশি বেশি ঘুমাবার, পানি খাওয়া। আর যাই হোক, তাহলে আইব্রু পরাই ফেললাম। এখন পেশিতে আসি। দুই টাইপের পেশি আছে, ইন্ট্রিনসিক পেশি আর এক্সট্রিনসিক পেশি। ইন্ট্রিনসিক মানে কি ভিতরে, আর এক্সট্রিনসিক মানে কি বাইরে, সহজে মনে রাখার টেকনিক। তো ইন্ট্রিনসিক পেশিগুলো চোখের ভিতরের দিকে থাকবে, ওইগুলো নিয়ে আমার আলোচনা নাই, ওটা অক্ষি গোলকের মধ্যে থাকবে। আমি আলোচনা করবো এক্সট্রিনসিক পেশি নিয়ে। কি পেশি নিয়ে? এক্সট্রিনসিক পেশি নিয়ে। এক্সট্রিনসিক মানেই বুঝতে পারতেছি এটা কোন দিকে, অক্ষি গোলকের বাইরে। তার মানে এটা অক্ষি গোলকের অংশ না। কার অংশ? আনুষঙ্গিক অংশ, চোখের আনুষঙ্গিক অংশ। টোটাল 7টা পেশির নাম আমরা পড়বো। কয়টা পেশি? 7টা। এর মধ্যে 6টা হচ্ছে রেকটাস আর অবলিক, আর একটা হচ্ছে লিবিডোর পালপেব্রি সুপিরিয়রিস। এইগুলো কি করলেন ভাই, কিছুই তো বুঝলাম না। আসো, টোটাল 7টা পেশি আমি বলতে যাচ্ছি। কয়টা? 7টা। এর মধ্যে একটা পেশি যার নাম লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস। কি নাম? লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস। এই যে লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস নাম, নামটা খুব সুন্দর না? লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস। এটা নিচের দিকে না উপর দিকে? উপর দিকে, দেখে তো চেনা যাচ্ছে। আরেকবার শুনো, আবার শুনি। লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস। এখন এই পেশিটার নামটাকে আমরা একটু ভাঙার চেষ্টা করি। এইটুকু বুঝে গেছি যেটা উপর দিকে। কোন দিকে? উপর দিকে। এই জন্য সুপেরিয়রিস। কি নাম? সুপেরিয়রিস। সুপেরিয়র মানে কি? উপরে। ইনফেরিয়র মানে কি? নিচে। সুপ মানে উপরে, ইনফ্রা মানে নিচে। এই জন্য বলি সুপার ক্লাস মানে কি? ক্লাসের উপরে, রাইট? ইনফ্রা ক্লাস মানে কি? নিচে। তাহলে সুপেরিয়রিস মানে এটা উপর দিকের পেশি। পালপিব্রি মানে কি? এই যে চোখের চক্ষি পল্লব পড়ছিলাম না, পাতা, এই যে এটা পালপিব্রি। আর লিভেটর মানে কি? মনে নাই? লিভেটর পেশি, কোনো কিছুকে উপরে তুলতে যে বেশি কাজ করে, এটাকে কি বেশি বলে? লিভেটর পেশি। লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস, এই পেশির কাজ হচ্ছে, এই যে ঘুমায় আছি, ওই যে লোকটা যে এমনি ছিল, চোখের পাতায় যে তুললাম, চোখের পাতা কোন দিকে তুললাম? উপরের দিকে। মানে কি? সুপেরিয়র। পাতা মানে কি? পালপেব্রি। সুপেরিয়র পালপেব্রি। আর কোন দিকে তুলছি? উপরের দিকে। তাহলে লিভেটর পালপেব্রি সুপেরিয়রের কাজ হচ্ছে অক্ষি পল্লবকে কোন দিকে তোলা। ক্লিয়ার? এই হচ্ছে সেই লিভেটর পালপেব্রি সুপেরিয়রিস। এটা হচ্ছে একটা সিঙ্গেল পেশি। এটা সরাই দিলাম, কতখানি সরাই গেল দেখছো? আচ্ছা, এইখানে টার্সাল মাসেল, এই দুটো আমি রাখলাম না, কারণ এই দুটো তোমাদের বইয়ের মধ্যে আলোচনা করে না, যেন সরাই দিলাম আমি এটাকে। অকুলি মাসেলটাও সরাই দিলাম, এগুলো তোমাদের আউট অফ সিলেবাস, এই জন্য আমি সরাই দিলাম। যে পার্টগুলো দরকার নাই, এই পার্টগুলো, কিছু জিনিস আমি সরাই দিলাম প্রথম থেকেই। কেন সরাইলাম? কারণ এগুলো তোমাদের আউট অফ সিলেবাস, এগুলো পয়লা তোমরা ভেজালের মধ্যে পড়বা। এখন আসো, লিবিডো পালপেব্রি সুপিরিয়রিস পড়ে ফেলছি। এখন আমরা 7টার মধ্যে কয়টা পড়লাম? একটা বললাম। আরও কয়টা আছে? 6টা। এবার তুমি 2টা অবলিক পেশি পাবা। কি পেশি? অবলিক, অবলিক। 2টা অবলিক পেশি আর 4টা রেকটাস পেশি পাবা। 4টা রেকটাস, 2টা অবলিক। অবলিক মানে কি? অবলিক মানে হচ্ছে আড়াআড়ি। ধরো অবলিক, ধরো আমি আমার মাথায় বাঁধন দিব, এইভাবে একটা বাঁধন দিলাম। দাঁড়াতে দেখে, কাপড় থাকলে ভালো হইতো।
আমি আমার মাথায় বাঁধন দিব। আচ্ছা এইটা দিয়ে বাঁধন দিই, এটা দিয়ে আমি আমার স্মার্ট বোর্ড মুছি আপাতত, এটা দিয়ে বাঁধন, এটা স্যান্ডো গেঞ্জি আর কি, সি ইউ নট ফর মাইন্ড। তো এরা ধরো পেশি, এটা দিয়ে স্মার্ট বোর্ড মুছি আমি। আরে এখন আমি আমার মাথায় বাঁধন দিব, এইভাবে একটা বাঁধন দিলাম, এটা অবলিক বাঁধন। কি বাঁধন? অবলিক। এইভাবে একটা দিলাম, এটাও কি অবলিক। এগুলো কি অবলিক। একটা বাঁধন দিলাম এমনে, এই যে এমনে, এমনে একটা বাঁধন দিলাম, এমনে একটা বাঁধন দিলাম, এমনে একটা বাঁধন দিলাম, এমনে। এগুলো হচ্ছে রেকটাস। এগুলো কি রেকটাস। আরেকটা তো এমনে উপর দিয়ে চলে গেছে, এটা কি লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস, এটা তো বাদি। তাহলে এমনে যদি দেই তাহলে কি, কি নাম এই মাসেলগুলার? অবলিক। অবলিক, অবলিক হচ্ছে এরকম চক্রাকারে যায়, এটাও কি অবলিক। এইভাবে দিলাম রেকটাস, এইভাবে দিলাম রেকটাস। ওকে, তাহলে দুইটা অবলিক, চারটা রেকটাস। খেয়াল করো, এখানে অনেক নালিফালি আছে, নালিফালিগুলো একটু সরাই দিই। এগুলো স্নায়ু, নার্ভ আছে বেশ কিছু, নার্ভ সরাই দিই, নার্ভ তোমাদের আলোচনার মধ্যে নাই। তারপর বেশ কিছু রক্তনালিকাও আছে, রক্তনালিকা লাগবে না বলো, তাহলে পুষ্টি কেমনে পাবা? তো এগুলো সরাই দিই, এগুলো যেহেতু আউট অফ সিলেবাস আমাদের, আমাদের নাই। এই যে এখন খুব ভালো দেখা যাচ্ছে, দেখো তো ভাই, চোখের নিচের দিকে একটা পেশি গেছে গোল হয়ে, দেখছো? হ্যাঁ, তো এটা কি পেশি, অবলিক না রেকটাস বলো তো? অবলিক। এটা কি পেশি? অবলিক পেশি। কি পেশি? অবলিক। এবং ইনফিরিয়র অবলিক পেশি। কি পেশি? Inferior oblique muscle. অবলিক মাসেল কারণ কি, যে গোল হয়ে গেছে। আর ইনফিরিয়র মানে কি, নিচে। এটা কি পেশি? ইনফিরিয়র অবলিক পেশি। সরাই দিলাম। উপর দিকে দেখো আছে একটা ব্যান্ডেজের মতো, দেখছো? এটা কি অবলিক না? অবলিক না? দেখো তো, ব্যান্ডেজের মতো গেছে উপর দিক থেকে। কোন দিকে আছে? উপরে। তাহলে কি হবে, ইনফিরিয়র না সুপিরিয়র? সুপিরিয়র অবলিক মাসেল। Superior oblique muscle. তাহলে অবলিক মাসেল কয়টা? দুইটা, সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক। সরাই দিলাম। আচ্ছা, এই শিংটারও সরাই দিয়ে লাগবে না। এবার বাকি আছে কয়টা দেখো তো, কয়টা দেখতে পারতেছি? চারটা না, যে টেলিভিশনের মতো দেখো, চারটা। চারটা কেমনে গেছে দেখছো? লম্বা লম্বি না? হ্যাঁ, এটা দেখে বোঝা যাচ্ছে এগুলো কি বেশি রেকটাস। এগুলো কি রেকটাস। এখন দেখো, এটা কি উপর দিকে রেকটাস না? দেখো তো। হ্যাঁ, তাহলে সুপিরিয়র রেকটাস। কি রেকটাস? সুপিরিয়র রেকটাস। Superior rectus muscle. সরাই দিলাম। এটা কোন দিকে? তাহলে কি রেকটাস? ইনফিরিয়র রেকটাস। সরাই দিলাম। তাহলে এখন কি থাকলো? দূরে দূরে রেকটাস থাকলো, তাই না? এখন বলছিলাম এটা কোন চোখ, ডান চোখ না বাম চোখ? বাম চোখ। তাহলে এখন খেয়াল করো, এই যে দূরে রেকটাস এখন আছে, এটা কি একদম বাইরের দিকে না? হ্যাঁ, তাহলে এই রেকটাস মাসেলটা কি ভেতরের দিকে না বাইরের দিকে? বাইরের দিকে। বাইরে মানে ল্যাটারাল, ল্যাটারাল মানে কি পাশে, ল্যাটারাল মানে কি পাশে, এই জন্য নাম ল্যাটারাল রেকটাস। Lateral rectus muscle. ল্যাটারাল মানে কি পাশে। আর এটা কোন দিকে বলো তো? এটা যদি বাম চোখ হয় তাহলে এই যে এখানে, তাহলে এটা কোন দিকে? মাঝে না? দেখো এই চোখটা খেয়াল করো, ডান চোখ, তাহলে এটা ল্যাটারাল, এটা কি ল্যাটারাল, এটা কি ল্যাটারাল, মাঝখানেটা কি ল্যাটারাল মিডিয়াল। এটা কোন দিক দিয়ে গেছে? মাঝখান দিয়ে গেছে, এই জন্য এটা কি মিডিয়াল। এই জন্য এটা কি Medial rectus muscle. মিডিয়াল রেকটাস মাসল। তাইলে ভাই এই যে ফাঁকা করে দিলাম, তলা দিয়ে গেছিল ইনফিরিয়র অবলিক, উপর দিয়ে গেছিল সুপিরিয়র অবলিক, এদিক দিয়ে গেছিল ল্যাটারাল রেকটাস, এদিক দিয়ে গেছিল মিডিয়াল রেকটাস, নিচের দিক দিয়ে গেছিল ইনফিরিয়র রেকটাস, উপর দিক দিয়ে গেছিল সুপিরিয়র রেকটাস। আর চোখের পাপড়িরে তোলা, পাতারে তোলার জন্য লিভেটর পালপিয়েব্রি সুপিরিয়রিস। মুখস্থ? ওকে, তাহলে ইন্টেন্সিক পেশি কয়টা? 7টা। দুইটা অবলিক, চারটা রেকটাস, আর একটা লিভেটর পালপিব্রি সুপিরিয়রিস। রেকটাস চারটার নাম কি? সুপিরিয়র, ইনফিরিয়র, ল্যাটারাল, মিডিয়াল। অবলিক দুটোর নাম কি? সুপিরিয়র, ইনফিরিয়র। ডান, শেষ। কোনটা কোন দিকে ঘুরাবে তুমি এমনি দেখলেই বুঝবা। এখন সুপিরিয়র পালপেব্রি অক্ষিগুলোকে উপর, সুপিরিয়র রেকটাস অক্ষিগুলোকে উপরের দিকে, ইনফিরিয়র রেকটাস অক্ষিগুলোকে নিচের দিকে, ল্যাটারাল রেকটাস অক্ষিগুলোকে বাইরের পাশে, মিডিয়াল রেকটাস অক্ষিগুলোকে মাঝের দিকে, এই অবলিক গুলা অক্ষিগুলোকে এইভাবে একই অক্ষ বরাবর, যে এইভাবে ঘুরতে। তাহলে
সুপিরিয়র রেকটাস পুরো আইবলটাকে উপর দিকে নিয়ে যায়, উপর দিকে নিয়ে যায়। ইনফিরিয়র রেকটাস পুরো আইবলটাকে নিচের দিকে নিয়ে যায়। ল্যাটারাল রেকটাস চোখটাকে এই দিকে নিয়ে যায়। আমরা যখন বাম পাশে জিনিস দেখতে চাই বা ডান পাশে জিনিস দেখতে চাই বা বাম পাশে জিনিস দেখতে চাই, আর মাঝখানে যদি কোনো জিনিস দেখতে চাই তাহলে কি মিডিয়াল রেকটাস। চোখ যদি এই বরাবর ঘুরে নিচের দিকে তাহলে ইনফিরিয়র অবলিক, আর যদি উপর দিকে ঘুরে তাহলে সুপিরিয়র অবলিক। ওকে, ডান। তাহলে পেশি উপরে ফেললাম, আর তো কিছু বাকি নাই। এখন আমাদের চোখের মধ্যে ঢুকতে হবে। এখানে কিছু গ্রন্থি আছে, এগুলো আসলে গ্রন্থিগুলা সরাই দিই। দেখো অনেক গ্রন্থি কিন্তু, হ্যাঁ, এগুলো তোমাদের সিলেবাসে নাই, এই জন্য সরাই দিচ্ছি আমি, আউট অফ সিলেবাস। এই দেখো আরও কিছু গ্রন্থি আছে, উলফ্রিং গ্র্যান্ড, এগুলো সব সরাই দিচ্ছি, এগুলো তোমাদের সিলেবাসে নাই, এগুলো পড়ায় লাভও নাই। আচ্ছা, এখন যেটুকু দেখতে পারতেছি ভাই চোখের, এই যে এখানে এই রিংটা বাদে এখন যেটুকু দেখতেছি চোখের ভাই, এই পুরোটাই হচ্ছে অক্ষি গোলক, এই পুরোটাই আইবলের মধ্যে পড়ে। হুম, আচ্ছা। এবং দেখো আইবল থেকে একটা লম্বা পাইপের মতো বেরোইছে না, হ্যাঁ, এইটা বেসিক্যালি অপটিক নার্ভ, এর অনেক ভিতরে আছে অপটিক নার্ভ, অনেক ভিতরে। এই যে এখন যেটুকু আমরা হলুদ দেখতেছি না ভাই, এই যে হলুদ যে পাটটা দেখতেছি আমরা, এটাই কি নার্ভ? অপটিক নার্ভ। এটাই কোথায় যায়? চোখে যায়। এবং নার্ভের সাথে দেখো কিছু রক্তনলিকাও আছে ভিতর দিকে, দেখছো? এটাই হচ্ছে অপটিক নার্ভ। এটাই দর্শন অনুভূতি কোথায় নিয়ে যায়? ব্রেনে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? ব্রেনে নিয়ে যায়। এখন আমরা চোখের আনুষঙ্গিক অংশ যা যা ছিল সব পড়ে ফেলছি। এবার আমরা আই বলের দিকে চলে যাব, চোখের ভিতরে চলে যাব। কিছু জিনিস বাদ দিচ্ছি, এগুলো দরকার নাই। এই যে পুরো চোখ, পুরো চোখের বাইরে একটা মনে হইতেছে না যে কিছুটা আলগা জিনিস লেগে আছে, একটা লাল কালারের, হ্যাঁ। একটা কথা বলে রাখি, আমাদের চোখকে যদি তুমি 6 ভাগে ভাগ করো, কয় ভাগ? 6 ভাগ। এই 6 ভাগের মধ্যে 5 ভাগই ভিতর দিকে, আর 1 ভাগ বাইরে থেকে দেখা যায়। আমরা যেটুকু সাদা দেখি না, এটা কয় ভাগ? 6 ভাগের 1 ভাগ। আর এই যে এইটাই হচ্ছে সেইটুকু জায়গা, বুঝছো? এই যে যেটুকু অংশ লাল কভার দিয়ে আটকানো, লাল যে কভার দিয়ে আটকানো, এই অংশটুকুই, এই অংশটুকু পুরাপুরি না অ্যাকচুয়ালি, যেইটুকু, এই অংশটুকুই বাইরে থেকে দেখা যায়, আর বাকি পুরো অংশটা চোখের ভিতর দিকে। তাহলে আইবলের কতটুকু অংশ বাইরে রাখা যায়? 6 ভাগের 1 ভাগ। কতটুকু অংশ পুরোপুরি ভিতরে আটকানো? 6 ভাগের 5 ভাগ। এটা মনে রাখতে হবে। আর এই 6 ভাগের 1 ভাগের মধ্যে এই বাকিটুকুর উপরে আবার কি করা আছে? এটা কভারিং দেওয়া আছে। এই কভারিং এর নাম হচ্ছে কনজাংটিভা। কি নাম? কনজাংটিভা। এটা হচ্ছে কনজাংটিভা নামক পর্দা। কনজাংটিভা, কনজাংটিভা, Conjunctiva. টাইভা, Conjunctiva. টাইভা, কনজাংটাইভা। টিভা বলে ভাব পায় না, আবার টাইভা। কনজাংটিভা। এই কনজাংটিভা পর্দাটা কি করছে জানো? অ্যাকচুয়ালি পুরো চোখের যেটুকু অংশ সামনে আছে, এই কনজাংটিভার পরের পার্টটার নামই হচ্ছে কর্নিয়া। কনজাংটিভার পরের পার্টটার নামই কি? কর্নিয়া। এই কর্নিয়ার পার্টটাকে সামনের দিক থেকে এক্সট্রা একটা কভারিং দিয়ে রাখছে। তো এটাকে চোখের আনুষঙ্গিক অংশের মধ্যে রাখা উচিত ছিল, বাট সরাসরি চোখকে সে প্রোটেক্ট করতেছে। এর আগে চোখের পাতাও তো চোখকেই প্রোটেক্ট করছে, পাপড়িও তো কি চোখকেই প্রোটেক্ট করছে, কিন্তু এইটা না চোখের সাথে একদম লাগানো। এই জন্য এটাকে আনুষঙ্গিক অংশের মধ্যে না দিয়ে কই দিছি আমরা? অক্ষিগোলকের মধ্যে দিয়ে দিছি। এটা কর্নিয়ার বাইরে একটা লেয়ার তৈরি করে। তার মানে কি, এর পরেই এটা খুললে আমরা কি পাবো? কি পাবো? কর্নিয়া পাবো। এটার নাম কনজাংটিভা। এখন তোমাদের একটা জিনিস বলি, বলে না চোখ উঠে, চোখ উঠে, হ্যাঁ, চোখ উঠে নামে একটা রোগ আছে না? অ্যাকচুয়ালি এই কনজাংটিভা নামক পর্দায় ইনফেকশন হয়, তখন এটাকে কনজাংটিভাইটিস বলে। নামের শেষে আইটিআই যোগ করলে এটা কি বলে? ইনফেকশন। কনজাংটিভাইটিস হলে চোখ উঠে, এই সেই কনজাংটিভা নামক পর্দা। তাহলে তার কাজ কি? পুরো চোখকে, অক্ষিগোলককে যেটুকু অংশ বাইরে উন্মুক্ত, কয় ভাগের 1 ভাগ? 6 ভাগের 1 ভাগ। ওই উন্মুক্ত অংশটুকুকে বাইরের আঘাত, জীবাণুর হাত থেকে কি করে? রক্ষা করে। আরো সুন্দরভাবে বললে, কর্নিয়াটাকে বাইরের আঘাত, জীবাণু, ধুলাবালি থেকে কি করে? রক্ষা করে। এরা জাস্ট একটা পর্দা, আর কিচ্ছু না, একটা স্বচ্ছ পর্দা, যার নাম কি? কনজাংটিভা। এবং এটা আসলে কর্নিয়ারই একটা অংশ। কিসের অংশ? কর্নিয়া। দেখো খুলে ফেলার সাথে সাথে দেখতেছো একটা সাদা একটা অংশ দেখা যাচ্ছে ডিসপ্লেতে, সাদা একটা লেয়ার দেখা যাচ্ছে না? হ্যাঁ, এর সামনে কনজাংটিভা ছিল কিন্তু।
আচ্ছা, বইয়ে কনজাংটিভাটাকে আনুষঙ্গিকের মধ্যেও রাখতে পারে, কনজাংটিভাটাকে আনুষঙ্গিকের মধ্যেও রাখতে পারে, রাখছে তোমাদের বইয়ে কনজাংটিভাটাকে আনুষঙ্গিকের মধ্যে রাখছে, রাখলে বেটার, কোনো সমস্যা নাই, এটাকে আনুষঙ্গিকের মধ্যেই রাখা উচিত। আমি মাঝখানে বলছিলাম না যেটা আসলে কিন্তু সরাসরি চোখের অক্ষিগোলকের কোনো অংশ না, বাট আবার সরাসরি অক্ষিগোলকের সাথে কি লাগানো, এই জন্য আনুষঙ্গিকের মধ্যে রাখছে, বাট গুরুত্বটা কিন্তু অক্ষিগোলকের সাথেই, ঠিক আছে, তোমাদের বই আনুষঙ্গিকের মধ্যে রাখছে, দ্যাটস ফাইন, গুড, নো প্রবলেম, এটাই রাখা উচিত। এখন দেখো, এই যে এইটুকু পার্ট চোখে বাইরের দিক থেকে দেখা যায়, আর ভিতরের পুরো পার্টটা কিন্তু চোখের ভেতরে। তোমাদের খেয়াল আছে মাসেলগুলো যে ছিল, মাসেলগুলো কি এটার উপরে লাগানো ছিল না? হ্যাঁ, আমি একটু আনি, এই যে দেখো, পুরোটা নিয়ে আসলাম আমি আবার, দেখছো দেখছো? তাহলে এই যে খেয়াল করো, আগে তো বুঝতাম না, এই জন্য দেখাচ্ছি, এই যে সাদা যে অংশটা, এটার গায়ে ডাইরেক্টলি কি লাগানো ছিল? মাসেল লাগানো ছিল না? তাহলে এই যে যত মাসেল টাসেল যা কিছু আছে, হাই হাই, না আবার একটা একটা ধরে সিলেক্ট করতে হবে, খাইছে রে। একটু ধরো, সব ডিলিট করি। একটু ধরো, তাহলে দেখো এই যে যে সাদা যে পার্টটা, যে পার্টটা সামনে এসে স্বচ্ছ হয়ে গেছে, তাই না? দেখো তো, হ্যাঁ, এই যে সাদা যে পার্টটা, এই পার্ট এখন যেটা নীল হয়ে গেছে, এই পার্টের উপরেই কি মাসেল টাসেল লাগানো ছিল না? তাহলে এইটা থেকে আইবলের শুরু, এখান থেকে কিসের শুরু? আইবলের শুরু। এর গায়ে চারিদিকে কি লাগানো ছিল? মাসেল লাগানো ছিল, যেগুলো চোখের ঠিক জায়গায় ধরে রাখছে, সেগুলো আনুষঙ্গিক অংশ। ইভেন এর উপরে যে কনজাংটিভা যেটা ছিল সামনের দিকে, ওটা কিন্তু আনুষঙ্গিকেরই অংশ। তাহলে মেন অক্ষিগোলক শুরু হলো এখান থেকে, যার নাম স্ক্লেরা। যার নাম কি? Sclera. স্ক্লেরা। চোখের অক্ষিগোলকের প্রথম অংশটার নাম কি? স্ক্লেরা। অক্ষিগোলকের প্রথম অংশের নাম কি? স্ক্লেরা। এবং এখান থেকে অক্ষিগোলকের স্তর শুরু হইলো। অক্ষিগোলকটাকে তিনটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে ভাগ করা যায়? তিনটা। অক্ষিগোলককে কয়টা ভাগে ভাগ করা যায়? তিনটা। এর মধ্যে প্রথম হচ্ছে অক্ষিগোলক স্তর। এই পুরো চোখটা না কাটলে দেখবা কয়েকটা লেয়ার, এই স্ক্লেরা, তারপরে কোরোয়েট, তারপর রেটিনা, তারপরে কত কিছু, কয়েকটা স্তর আছে চোখে, এটাকে বলে অক্ষিগোলক স্তর। 2 নম্বরের উপাদান হচ্ছে লেন্স। 2 নম্বর উপাদান কি? লেন্স। লেন্স একটা আলাদা একটা উপাদান। আর 3 নম্বর উপাদান হচ্ছে প্রকোষ্ঠ। 3 নম্বর উপাদান কি? প্রকোষ্ঠ। এই পুরো চোখের বলের মধ্যে 3টা প্রকোষ্ঠ পাবো আমরা, 3টা চেম্বার পাবো আমরা। হাড়ে যেরকম 4টা চেম্বার পাওয়া যায়, চোখের কটা চেম্বার? 3টা। তাহলে প্রকোষ্ঠ হচ্ছে অক্ষিগোলকের একটা পার্ট, লেন্স পুরোপুরি নিজে অক্ষিগোলকের কি একটা পার্ট, এবং কয়েকটা কি আছে? লেয়ার আছে। লেয়ারের মধ্যে প্রথম যে লেয়ারটা তার নাম কি? কি নাম? Sclera. স্ক্লেরা। এই স্ক্লেরাটা ভাইয়া ভালো করে খেয়াল করো, এই স্ক্লেরাটা তোমাকে দেখতেছো সামনে একটা ছোট্ট বাঁকা একটা অংশ আছে, খেয়াল কি দেখা যাচ্ছে? হ্যাঁ, হালকা শেডে দেখছো, হালকা শেডে কিন্তু একটা অংশ আছে, কিন্তু কেউ ভাইবো না যে এই নীলটুকুই, সামনে কি একটা হালকা শেড আছে না? দেখো তো, হ্যাঁ, তাহলে কি বোঝাচ্ছে? স্ক্লেরাটা সামনে আইসা নাই হয়ে গেছে, তাই না? সামনে এসে কি হয়ে গেছে? নাই হয়ে গেছে। অ্যাকচুয়ালি স্ক্লেরাটা সামনে এসে কর্নিয়াতে পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে? কর্নিয়া। তাহলে Cornea. চোখের ভিতর দিকে পুরোটা হচ্ছে স্ক্লেরা, যেটা সাদা স্বচ্ছ 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 অংশ, যার নাম কি? স্ক্লেরা। এই স্ক্লেরা সাদা, অস্বচ্ছ, স্বচ্ছ না, অস্বচ্ছ। এই স্ক্লেরা নামক পার্টটাই, যেই অংশটা উন্মুক্ত, চোখের যে অংশটা উন্মুক্ত, সে অংশে এসে তার নাম কি হয়ে গেছে? কর্নিয়া। কি নাম হয়ে গেছে? কর্নিয়া। তাহলে স্ক্লেরাটাই সামনে এসে কিছু রূপ নিছে? কর্নিয়া। তাহলে স্ক্লেরা এবং কর্নিয়া একই জিনিস, সামনে এসে স্বচ্ছ হয়ে গেছে। পিছনে স্ক্লেরা অস্বচ্ছ, সামনে এসে কি হয়ে গেছে? স্বচ্ছ হয়ে গেছে। তাহলে অক্ষিগোলক শুরু হয়েছে কি দিয়ে? স্ক্লেরা দিয়ে, যেটা সামনের 6/1 অংশে কি নামে পরিণত হয়েছে? কর্নিয়া। স্ক্লেরা অস্বচ্ছ এবং সাদা, কর্নিয়া পুরোপুরি স্বচ্ছ এবং ট্রান্সপারেন্ট। কেমন? ট্রান্সপারেন্ট। তাহলে আমরা স্ক্লেরা সরাই দিই। ও, কালো হয়ে গেল না পুরো পাটটা? হ্যাঁ, এবং সামনে কিন্তু কর্নিয়া এখনো স্টিল আছে, কর্নিয়া কিন্তু স্টিল আছে, কর্নিয়াও সরাই দিচ্ছি। দুই পাশের কর্নিয়া সরাই দিছি, খেয়াল করো, দুই পাশের কর্নিয়া কিন্তু কি করে দিছি? সরাই দিছি। মাত্র যে আমি কর্নিয়া সরাইলাম, কোনো এফেক্ট পড়ছে? কোনো কিছু খেয়াল করছো তোমরা?
কারণ কি কর্নিয়া এতই স্বচ্ছ যে আমি হাইট করে দিয়েছি, খুব বেশি এটা চোখে পড়ে নাই। আচ্ছা, তাহলে আমি স্ক্লেরাও সরাই দিলাম, কর্নিয়াও সরাই দিলাম। ভিতরে স্ক্লেরা, বাইরে কি কর্নিয়া। এখন দেখো তো পুরো চোখটা একটা কালো কালো হয়ে গেছে না? দেখো ওই পাশে স্ক্লেরা কিন্তু এখনো আছে, দেখছো? এই পাশে স্ক্লেরা কিন্তু কি আছে এখনো, কিন্তু দেখছো এটাও কিন্তু কি স্ক্লেরা। আমি যদি তোমাকে লেয়ারটা বোঝানোর জন্য আমি রাখছি, খেয়াল করো, দেখে মনে হচ্ছে না দুটো লেয়ার? হ্যাঁ, এটাই হচ্ছে চক্ষুগুলো অক্ষিগোলকের স্তর। তাহলে প্রথম স্তরের নাম ছিল স্ক্লেরা, ওই স্তর সরাই দিলে দ্বিতীয় স্তরের নাম কি? কোরোয়েট। দ্বিতীয় স্তরের নাম কি? কোরোয়েট। এই যে দ্বিতীয় যে স্তরটার নাম কি? কোরোয়েট। কোরোয়েট থেকে কি মনে রাখবা? কোরোয়েট কালো, কোরোয়েট কালো। এখানে কালো করে নাই, খয়েরি করছে, অ্যাকচুয়ালি এই পার্টটা কি কালো। এখানে অনেক মেলানিন তৈরি হয়। কি তৈরি হয়? মেলানিন। এই মেলানিনের কারণে, মেলানিন রঞ্জকের কারণে এটা কালো হয়। মেলানিন রঞ্জকের কথা আগের দিন বলছিলাম, Polaroid. মনে আছে? আগের দিন বলছিলাম মেলানিন কি করে আমার দেহের স্কিনকে কি বানায়? কালো বানায়। এই মেলানিন দিয়ে এটা ভরা, যার কারণে চোখের ভিতরের অংশ এইটা পুরোপুরি কালো। Choroid. কি নাম? কোরোয়েট। তাহলে চোখ অক্ষিগোলকের প্রথম স্তরটা কি? স্ক্লেরা, যেটা সামনের দিকে এসে কিসে পরিণত হয়েছে? দ্বিতীয় স্তরটার নাম কি? কোরোয়েড, যেটা পুরোপুরি কালো, যেটা কি কালো। এবং কোরোয়েডে অনেক রক্তনালিকা আছে, অনেক কি আছে? কি আছে? রক্তনালিকা সমৃদ্ধ এবং মেলানিন রঞ্জকে রঞ্জিত। মেলানিন রঞ্জকের কারণে কি হয়? কালো হয়। আর এখানে অনেক রক্তবাহিকা আছে, যেটা কি পুরো চোখের মধ্যে কি সরবরাহ করে? রক্ত সরবরাহ করে। বুঝছো? ওই যে রক্তনালিকাগুলো আমি ছড়াই দিয়েছিলাম, মনে আছে? ওইগুলা এখানে এসে ছড়াই থাকে, যাতে করে পুরো চোখটা কি পায়? পুষ্টি পায়। তাহলে এই হচ্ছে কোরোয়েড। তাহলে কোরোয়েড স্তরটা সরাই দিই। কোরোয়েড স্তরটা লাগবে সামনে। কেমন লাগবে? কারণ কোরোয়েড সামনে, আচ্ছা স্ক্লেরা যদি সামনে এসে কর্নিয়া হইতে পারে, তাহলে কোরোয়েড সামনে এসে কিছু একটা হবে না? হবে কিনা বলো? হবে। এই জন্য কোরোয়েডকে কিন্তু পুরোপুরি সরাই নেই, ওই পাশেটা কিন্তু রাখছি। রাখছি কিনা বলো? এবং দেখো দুইটা লেয়ার দেখা যাচ্ছে। সাদা লেয়ারটা কিসের তিন্নি? লাল লেয়ারটা কিসের? দেখছো? এই জন্যই এর নাম দিচ্ছে অক্ষিগোলক স্তর, অক্ষিগোলক স্তর। এখানে দেখলে স্টিল আমরা কিন্তু কি দেখতে পাচ্ছি? স্ক্লেরা। এই স্ক্লেরা সরাই দিলে কি পাবো? কোরোয়েড। চলো আমি স্ক্লেরা সরাই দিই। স্টিল কি দেখা যাচ্ছে দেখো তো? এ পাশে কোরোয়েডটা কিন্তু এখনো আছে, তাই না? কোরোয়েড আছে। আচ্ছা, এইখানে যে জিনিসগুলো আছে এইগুলো আসলে আমাদের অনেক কিছু আউট অফ সিলেবাস এখানে অতিরিক্ত দেওয়া। ভাইয়া কোরোয়েডটা আমি পুরোপুরি সরাই নাই, কোরোয়েডের পরেই ওই পাশে কিন্তু কোরোয়েড এখনো আছে, তাই না? এই পাশের কোরোয়েড সরাই দিছি, স্ক্লেরাও সরাই দিছি, কোরোয়েডও সরাই দিছি। কোরোয়েডটার পরে যে অংশটা আমরা দেখতে পারতেছি, দেখো তো এই অংশটার নাম কি? রেটিনা। Retina. তাহলে পুরো চোখ ঘিরে কিন্তু রেটিনা আছে। তুমি যদি শুধু রেটিনা দেখতে চাও তাহলে আমি তোমাকে দেখাইতে পারি। সরি, আমি এই পাশে তাহলে কোরোয়েডটা আমার সরাইতে হবে। ভাইয়া দেখছো রেটিনা কতখানি জায়গা জুড়ে আছে? পুরো চোখ জুড়ে কি আছে? রেটিনা আছে। সামনে অল্প একটু অংশ নাই, এই হচ্ছে রেটিনা। আর রেটিনা দিয়ে কি থাকে? রড কোষ, কোন কোষ থাকে, যেগুলো দর্শন অনুভূতি কার কাছে পাঠায়? অপটিক নার্ভের কাছে পাঠায়, যাতে করে অপটিক নার্ভ সেটা কোথায় নিয়ে যেতে পারে। ব্যাপারটা হচ্ছে কি, এইটা ধরো একটা রেটিনার লেয়ার, এই যে এটা কি রেটিনার লেয়ার। এই রেটিনার লেয়ারটা কেমন? এখান থেকে একটা আলো রেটিনাতে যায় পড়বে, একটা যেহেতু লেন্স আছে এখানে একটা আলো রেটিনাতে যে পড়বে। রেটিনা সেই প্রতিবিম্বটাকে কি করবে জানো? কার কাছে পাঠাবে? অপটিক নার্ভের কাছে। অপটিক নার্ভ নিয়ে কার কাছে যাবে? মস্তিষ্কে যাবে। আচ্ছা আমরা কোরোয়েডটাকে নিয়ে আসি, কারণ কোরোয়েডরে এত তাড়াতাড়ি সরাই দিলে চলবে না, কোরোয়েড লাগবে। এই কোরোয়েড লাগবে। কেন কোরোয়েড লাগবে একটু পরে আমি বলতেছি। আচ্ছা এখানে এই লেয়ারটা সরাই দিই, যাতে করে নার্ভটা দেখা যায়। এই যে নার্ভ, দেখছো নার্ভটা? নার্ভের বাইরে অনেক লেয়ার থাকে। এই যে নার্ভ, এটা পুরোপুরি কি নার্ভ? অপটিক নার্ভ। যে অপটিক নার্ভটা দেখো তো কার থেকে শুরু হয়েছে? দেখো তো রেটিনা থেকে না? এই যে অপটিক নার্ভ, দেখো এটা সরাইলে তো পুরোপুরি সরে যাবে। দেখছো অপটিক নার্ভটা কই থেকে আসছে? রেটিনা থেকে আসছে। তাহলে আমি প্রথমে কি সরাইছি? স্ক্লেরা। তারপরে কি সরাইছি? কোরোয়েড। তারপর পরে কি পেয়ে গেছি? রেটিনা। রেটিনার একটা লেয়ার সরাই দিই, তাই না? চলো রেটিনার একটা লেয়ার সরাই দিই। ওই পাশে তো রেটিনা আছে, এখানে প্রত্যেকটা কিন্তু লেফট রাইট করে ভাগ করা। তো একটা লেয়ার সরাইলো, ওই পাশে কি একটা লেয়ার থেকে যায়। রেটিনা সরাই দিলে একটা একটা বলের সাদা একটা ঘন অংশ দেখতেছি না? দেখো তো, হ্যাঁ হ্যাঁ, সাদা জেলির মতো। এর নাম কি জানো? সাদা জেলির মতো যে স্তরটা, এই দেখো জেলির মতো না সাদা,
এই দিক থেকে দেখো, এই দিক থেকে ভালো দেখতে পারবা। দেখো জেলির মতো না? তাহলে প্রথমে কি সরাইলাম? স্ক্লেরা। তারপরে কি সরাইলাম? কোরোয়েড। তারপরে কি সরাই দিলাম? এক পাশের রেটিনা। তাহলে একটা ঘন জেলির মতো অংশ পাচ্ছি, যেটা দিয়ে পুরো ভিতরটা প্যাকেট করা থাকে। এর নাম ভিট্রিয়াস হিউমার। লিচুর মতো একজন বলছে, হ্যাঁ। লিচু কি সাদা ঘন না? হ্যাঁ, লিচু সাদা ঘন, লিচুতে অনেক পুষ্টি। এই লিচুটার নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার। কি নাম? ভিট্রিয়াস হিউমার। চোখের ভিতর অংশকে পুষ্টি দেয়। চোখের ভিতর অংশকে কি দেয়? কারণ এই জায়গাটা তো ফাঁকা, ঘন তরল দ্বারা পূর্ণ। ভিট্রিয়াস হিউমারটা ঘন তরল দ্বারা পূর্ণ। ভিট্রিয়াস হিউমার যদি সরাই দিই, ভিট্রিয়াস হিউমার যদি সরাই দিই ভাই, তাহলে আবার যে কি পাচ্ছি? ভিট্রিয়াস হিউমার সরাই দিলে আবার কি পাচ্ছি? রেটিনা। কি পাচ্ছি? রেটিনা। মাঝখানে ফাঁকা, মাঝখানে ঘন জেলি দ্বারা, ভিট্রিয়াস হিউমার দ্বারা পূর্ণ। এই রেটিনা কোন অংশের রেটিনা বলো তো? ওই পাশের। কোন পাশের? ওই পাশে। তাহলে আবার বলি, বাইরে স্ক্লেরা, তারপরে কোরোয়েড, তারপরে রেটিনা। পুরো রেটিনাটা এরকম প্যাকেট করা, মাঝখানে ঘন জেলির মতো। এই জিনিসটার নাম কি? ভিট্রিয়াস হিউমার। ক্লিয়ার? তাহলে স্ক্লেরা সরাই দিলে কি পাবো? কোরোয়েড। কোরোয়েড সরাই দিলে কি পাবো? রেটিনা। রেটিনা সরাই দিলে লিচুর মতো ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমার সরাই দিলে চোখই নাই। ঠিক আছে? তাহলে এই যে বুঝছো? এখন দেখো এই যে কাটা যে অংশটা দেখা যাচ্ছে, এটা আমাদের পরীক্ষা আগাইতে হয় অ্যাকচুয়ালি। এটাই হচ্ছে এই যে এটা, এই চিত্রটা আমরা আঁকাবো ফিউচারে। এই দেখো, এই লেয়ারটা হচ্ছে কি? স্ক্লেরা। কি নাম? স্ক্লেরা। যেটা সামনে এসে কি হয়ে গেছে? এই যে এই লেয়ারটার নাম কি? কর্নিয়া। তাহলে স্ক্লেরা সামনে এসে কি হয়েছে? কর্নিয়া হয়েছে। এই দেখো অপটিক নার্ভ বের হয়ে গেছে, দেখছো? এমনি তো বেরিয়েছিল অপটিক নার্ভটা, তাই না? আচ্ছা, তারপরে এই যে ঘন ডট 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 দেওয়া যে স্তরটা, এটা কি ঘন কালো না? এটার নাম কি? কোরোয়েড। কই গেল? কোরোয়েড। দেখছো? কোরোয়েড। কোরোয়েডের পরে কি পাইছি? এই স্তরটার নাম কি? রেটিনা। এই স্তরটার নাম কি? রেটিনা। দেখছো? রেটিনা। মিলছে? একদম বাইরে স্ক্লেরা, স্ক্লেরার সামনে এসে কর্নিয়া, তারপরে কি? কোরোয়েড। কোরোয়েড পরে ভিতরে পুরো জায়গাটা কি? ভিট্রিয়াস হিউমার। মিলছে? ভিট্রিয়াস হিউমার। ওকে, ডান। এবার একটা জিনিস, স্ক্লেরা যদি সামনে এসে কর্নিয়া হইতে পারে, তাহলে কোরোয়েড কি সামনে আসবে না? সেও তো সামনে এসে কিছুটা হবে, হবে কি না? আচ্ছা, স্ক্লেরা সামনে এসে কর্নিয়া হয়েছিল। যখন কর্নিয়া হয়েছিল তখন কি সে স্ক্লেরার মতো ঘন সাদা ছিল? পাত্তা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তাহলে কোরোয়েডও যদি সামনে এসে কিছু পরিণত হয়, সেও এত পুরোপুরি লক করতে পারবে না, কারণ কোরোয়েড আরও বেশি কালো। কোরোয়েডটা কি? আরও বেশি কালো। তাহলে খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো। কালো রং নেই, একটু মোটা করি। এই পার্টটা হচ্ছে, ওরে মাগো, এই পার্টটা পুরোপুরি কি? কোরোয়েড। এই পার্টটা কি? কোরোয়েড। এই জন্য কালো দিলাম। এটা কোরোয়েড না? কোরোয়েডের বাইরেরটা কি তিন্নি? আর কোরোয়েডের ভিতরেরটা? এই হচ্ছে কোরোয়েড। খেয়াল করো, কোরোয়েডটা এইখানে এসে একটু ভটকা মার্কা কিছু একটা হয়ে গেছে না? দেখো তো, এই যে একটু ভটকা মার্কা কিছু হয়ে গেছে না? এই যে দেখো তো, এরকম একটা গঠন তৈরি হয়েছে না, ভটকা? দেখো তো, এই যে এর নাম হচ্ছে সিলিয়ারি বডি। কি নাম? সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি অর্থাৎ এখান থেকে সিলিয়া টাইপের কিছু, রুমের মতো কিছু তৈরি হবে। এবং এখানে একটা ডট দেওয়া আছে, দেখছো? এই যে ডট, এর নাম হচ্ছে সিলিয়ারি পেশি। সিলিয়ারি বডি, সিলিয়ারি পেশি। এবং একটু খেয়াল করো, এটা মুখস্থ করতে হবে, সামনে এসে এরকম একটা চোখা একটা অংশ তৈরি করছে না? হ্যাঁ, দেখো তো, এটার নাম হচ্ছে আইরিশ। কি নাম? আইরিশ। কি নাম? আইরিশ। এই আইরিশটাকে পুরোপুরি ঢেকে দিছে, একটু ফাঁকা রাখছে না? এটা ছিদ্রের মতো। এই ছিদ্রের নাম হচ্ছে পিউপিল। এই ছিদ্রের নাম কি? পিউপিল। পিউপিল দিয়ে একটা গর্তের মতো, এটা দিয়ে কি পড়বে? আলো ঢুকবে, ঢুকে কার ভিতরে যাবে? লেন্স রেটিনার কাছে পাঠাবে। তাহলে কি হইল? কোরোয়েড সিলিয়ারি বডিতে পরিণত হইল, সিলিয়ারি বডি সামনে এসে আইরিশে পরিণত হইল। এই যে এরকম দেখো,
এরকম, অ্যাকচুয়ালি এরকম না, অ্যাকচুয়ালি একটা থালার মতো। কিসের মতো? থালা, একটা প্লেটের মতো। এটাকে তো আমি এক সাইড থেকে কেটে দেখাচ্ছি, তোমাকে এখন দেখাই, খেয়াল করো ভাইয়া। লাল অংশটার নাম কি ছিল? স্ক্লেরা কেন হবে? কোরোয়েট, কোরোয়েট, কোরোয়েট। দেখো তো ভাইয়া, মিলতেছে না চিত্রের সাথে? হ্যাঁ, দেখো তো এই যে এই জায়গাটা কোরোয়েট, দেখো তো এই জায়গাটা সিলিয়ারি বডি, সিলিয়ারি বডি, সিলিয়ারি মাসেল, সিলিয়ারি বডি, সিলিয়ারি পেশি। ওই যে গুট্টুস করে আঁকানো ছিল না গোলটুস, এর নাম কি ছিল? সিলিয়ারি পেশি। তো এই যে গুট্টুস জায়গাটা, এই যে দেখা খেয়াল করে, এই যে গুট্টুস জায়গাটা, হ্যাঁ কি লিখছে? সিলিয়ারি মাসেল, সিলিয়ারি মাসেল। আর এইটা হচ্ছে সিলিয়ারি মাসেল, এগুলো সবই সিলিয়ারি মাসেল। এই পুরো জায়গাটার নাম হচ্ছে সিলিয়ারি বডি, সিলিয়ারি বডি। যেই সিলিয়ারি বডিতে, এই যে এই রিংটা আমাদের লাগবে না, এটা আউট অফ সিলেবাস, বাদ দিয়ে দিলাম। এখানে একটা ছোট রিং এর মতো আছে, এর দরকার নেই। এই সিলিয়ারি বডি, খেয়াল করো, সিলিয়ারি বডি থেকেই একটা ঢাকনার মতো তৈরি হয়েছে না, দেখো তো কালো। হ্যাঁ, হ্যাঁ, দেখছো? এটার নামই, ঢাকনাটার নামই কি? আইরিশ। কি নাম? আইরিশ। এই পুরোটা হচ্ছে কি, এই পুরো গোলটার নাম কি? আইরিশ। তাহলে এই আইরিশ আর এই আইরিশ কি মিলে? এই যে এটা আইরিশ, এটা কি? আইরিশ। এই আইরিশ আর এই গোল ঢাকনার মতো আইরিশ কি মিলে? তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে এটা গোল ঢাকনার মতো। কেন মিলে না জানো? কারণ আমি তো এমনে দেখতেছি, বুঝছো? আমি কোন ভিউ দেখতেছি? সাইড ভিউ দেখতেছি। অ্যাকচুয়ালি এটা কিসের মতো? গোল ঢাকনার মতো। এবং মাঝখানে কি আছে? ফাঁকা আছে। মাঝখানে কি আছে? ফাঁকা আছে। এই যে দেখছো, মাঝখানে কি আছে? ফাঁকা আছে। ভাই এই ফাঁকা না থাকলে আলো ঢুকবে কেমনে? এই ফাঁকাটার নামই কি? পিউপিল। ফাঁকাটার নামই কি? পিউপিল। এখন এটা কি কাজ করে অ্যাকচুয়ালি? চোখে লাইট ফেলাবা, বেশি জোরে না কিন্তু, আবার বেশি জোরে লাইট ফেললে অন্ধ হয়ে যেতে পারো। এটা এক্সপেরিমেন্ট করার জন্য আরেকজন লাগবে। চোখে হালকা করে মোবাইলে আলো ফেলাবা, দেখবা চোখের ভিতরে কালো একটা বল আছে, এরকম ছোট হয়ে গেছে। আলো সরাই নিয়ে দেখবা আবার কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। ওই যে যেই ছোট বড় হবে যে জিনিসটা হচ্ছে পিউপিল। এটা কি? পিউপিল। তুমি যে চোখে ধূপ করে আলো ফেলাও, এটা কি হয়ে যাবে? এই ছিদ্রটা কি হয়ে যাবে? ছোট, যাতে চোখের ভিতর বেশি আলো ঢুকে ইমেজটা যাতে কি না হয়ে যায়। যেমন মোবাইলে অনেক বেশি এক্সপোজার দিয়ে দিলে পুরো ছবি কি হয়ে যায়? জ্বলে যায় না? তো যখন তুমি অনেক বেশি আলো ফেলাবা, এটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। কে ছোট হবে? আইরিশ না পিউপিল? পিউপিল ছোট হয়ে যাবে। তো পিউপিল ছোট করার জন্য কে হেল্প করবে? আইরিশ। কে হেল্প করবে? আইরিশ। তার মানে বেশি আলো ফালাবা, দেখো ব্যাপারটা, বেশি আলো ফালাবা, পিউপিল কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। কেমনে হইলো অ্যাকচুয়ালি এটা? আইরিশ হেল্প করলো না? আলো সরাই নিলে অন্ধকার, বেশি আলো দরকার, পিউপিল কি হয়ে গেল? বড়। কিন্তু কে হেল্প করলো অ্যাকচুয়ালি? আইরিশ। তাহলে কম আলো, বাইরে অন্ধকার, ভিতরে বেশি আলো ঢুকাইতে হবে। তাহলে শাটার স্পিড কি করতে হবে? স্লো করতে হবে, তাই না? এই জন্যে আলো বেশি ঢুকানোর জন্যে আইরিশ অনেক বেশি প্রসারিত হয়ে পিউপিলটাকে অনেক কি করে দিবে? বড় করে দিবে। বাইরে অনেক আলো, আইরিশ কি হয়ে যাবে? এরকম প্রসারিত হয়ে যাবে। আইরিশ এরকম প্রসারিত হয়ে পিউপিলটাকে কি বানাই দিবে? ছোট বানাই দিবে, যাতে করে ভিতরে বেশি আলো ঢুকতে না পারে। তাহলে পিউপিল আসলে কোনো গঠন না। পিউপিল আসলে কি? আইরিশের সংকোচন প্রসারণের ফলে সৃষ্ট হওয়া ছিদ্রটা কখনো বড় কখনো ছোট। আইরিশ তৈরি হয়েছে কার মাধ্যমে? সিলিয়ারি বডির মাধ্যমে। সিলিয়ারি বডির পেশিগুলাই আইরিশকে ছোট বড় করতে কি করে? হেল্প করে। আর এই সিলিয়ারি বডি তৈরি হয়েছে কার থেকে? কোরোয়েড থেকে। তাইলে কোরোয়েডের মধ্যে কি কি আছে? সিলিয়ারি বডি, সিলিয়ারি পেশি এবং সামনে এসে আইরিশ। কাহিনী এখানে শেষ হইতে পারতো রাসেল ভাই, কিন্তু কাহিনী শেষ হয় নাই। কি কাহিনী? এই সিলিয়ারি বডি থেকেই আবার তৈরি হয়েছে সাসপেন্সরি লিগামেন্ট। কি তৈরি হয়েছে? এই যে দেখছো সুতার মতো, দেখছো সুতার মতো দেখা যায়, সুতার মতো। এদের নাম সাসপেন্সরি লিগামেন্ট। কি লিগামেন্ট? সাসপেন্সরি লিগামেন্ট। কারে ধরে রাখছে? লেন্স রে। কিন্তু এই সাসপেন্সরি লিগামেন্ট শুরু হয়েছে কোন জায়গা থেকে? সিলিয়ারি বডি থেকে।
লেন্স এরকম খুব টাস করে, এটা তো আইরিশ। আর এখানে মাঝখানে কি আছে? লেন্স। দেখছো ছিদ্র, ছিদ্র দিয়ে আলো ঢুকবে, ছিদ্র দিয়ে কি ঢুকবে? আলো ঢুকবে, আলো ঢুকে কই পড়বে? সাদা পেনটা কি? লেন্স। লেন্সের ফোকাসিং পাওয়ার বাড়ানো কমানোর জন্য এই সাসপেন্সরি লিগামেন্ট। সাসপেন্সরি লিগামেন্ট এরকম ধরে যখন টান দেয় না, লেন্সটা কি হয়ে জানো? লেন্সটা এরকম থেকে এরকম হয়ে যায়। লেন্সের বক্রতার ব্যাসার্ধ কি হয়ে যায়? কমে যায়। তো লেন্সের ফোকাস দূরত্ব কি হয়ে যায়? বাড়ে যায় না? বক্রতার ব্যাসার্ধ বাড়লে ফোকাস দূরত্ব কি হয়? বাড়ে। আবার এই সাসপেন্সরি লিগামেন্ট লুজ যখন হয়ে যায় তখন লেন্সটা আবার কি হয়ে যায়? বেশি গোল হয়ে যায়। তখন বক্রতার ব্যাসার্ধ কি হয়ে যায়? বেড়ে যায়। আর বক্রতার ব্যাসার্ধ বাড়লে ফোকাস দূরত্ব তখন কি হয়ে যায়? কমে যায়। বক্রতার ব্যাসার্ধ বাড়লে ফোকাস দূরত্ব কমে, বক্রতার ব্যাসার্ধ বাড়লে ফোকাস দূরত্ব কমে, আর বক্রতার ব্যাসার্ধ কমলে ফোকাস দূরত্ব বাড়ে। এইভাবেই আমাদের চোখ ফোকাসিং করে। কি করে? ফোকাসিং করে। বাস্তব উদাহরণ দিই। এখন আমার দিকে না, নিজের দিকে তাকাবা। যে টেবিলে বসে আছো সেই টেবিলের সামনে দুটা কলম দাও, একটা কলম দাও আর তোমার আঙ্গুল, একটা কলম দাও, কলম নিয়ে চোখের সামনে রাখো। বেশি কিছু লাগবে না, খালি একটা কলম নিয়ে চোখের সামনে রাখো। আমি যেভাবে বলতেছি সেভাবে করো। চোখের সামনে রাখছো, এবার কলমের ডগার দিকে তাকাও, কলমের ডগার দিকে তাকাও। দেখো আশেপাশে সব ব্লার হয়ে গেছে না? আমার মোবাইলে ফোকাস করি না এমনি। আচ্ছা, এবার কলমের ডগা থেকে তোমার ভিশনটা দূরে যতটুকু নেওয়া যায় অন্য জায়গায়, দেওয়ালে নাও। বুঝছো? এবার দেওয়াল ক্লিন, কিন্তু কলম কি হয়ে গেছে? ব্লার হয়ে গেছে। আমরা মোবাইলে এটা করি না ফোকাস করার জন্য? যেখানে ক্লিক করি ওটা ফোকাস হয়, আশেপাশে সব কি হয়ে যায়? ব্লার হয়ে যায়। এটাকে বলে চোখের উপযোজন। উপযোজন। তাহলে এই যে করছি দেখো, এখন কলমের দিকে আমার ফোকাস, তাহলে আশেপাশে সব কি? ব্লার। এখন বাইরের দিকে তাকাইছে, এখন কলম কি হয়ে গেছে? ব্লার হয়ে গেছে। তোমার লেন্স কি চেঞ্জ হয়েছে? লেন্স কি দূরত্ব চেঞ্জ হয়েছে? লেন্স কি এখান থেকে এখানে চলে গেছে? তোমার আইরিশ কি এখান থেকে এখানে চলে গেছে? কোনো কিছু ডিসপ্লেসমেন্ট হয়েছে? কোনো কিছু ডিসপ্লেসমেন্ট হয়েছে, কিন্তু ফোকাস কি হয়েছে? চেঞ্জ হয়েছে। কেমনে হয়েছে? এই সাসপেন্সরি লিগামেন্ট দিয়ে। যখন দূরের কোনো কিছুকে ফোকাস করতে হয় তখন সাসপেন্সরি লিগামেন্ট কি করে? ফোকাস দূরত্ব বাড়াইতে হয়। ফোকাস দূরত্ব কি করতে হয়? বাড়াইতে হয়। বক্রতার ব্যাসার্ধ কি করে দেয়? বক্রতার ব্যাসার্ধ কমায় দেয়। জোরে ধরে টান দেয়, টান দেয়। বক্রতার ব্যাসার্ধ কি হয়ে যায়? কমে যায়। ফোকাস দূরত্ব কি হয়ে যায়? বেড়ে যায়। তাহলে দূরের জিনিস কি করা যায়? ফোকাস করা যায়। আর কাছের জিনিস ফোকাস করার সময় সাসপেন্সরি লিগামেন্ট আবার লুজ হয়ে যায়, লেন্সটা আরও কি হয়ে যায়? বেঁকে যায়। বক্রতার ব্যাসার্ধ তখন বেড়ে যায়, কাছের জিনিস ফোকাস হয়। ক্যামেরার মতো, চোখেরটা ক্যামেরা। এটা কে করছে? সাসপেন্সরি লিগামেন্ট। তাহলে আলো ঢুকলো প্রথমে কনজাংটিভা, তারপরে কর্নিয়া, তারপরে আইরিশ আর পিপুলের মাঝখান দিয়ে লেন্স, লেন্স থেকে ভিট্রিয়াস হিউমার হয়ে রেটিনা, রেটিনা থেকে অপটিক্স নার্ভ, রেটিনা থেকে আবার বললো না কোরোয়েড স্ক্লেরা, তাহলে বাইরে অন্য জায়গায় যাবে গেল। রেটিনা থেকে ডাইরেক্ট কি? অপটিক্স নার্ভ। কিন্তু ভাই সবই বুঝলাম, লেন্স বুঝে ফেললাম, প্রকোষ্ঠ বুঝে ফেললাম, সরি স্তর বুঝে ফেললাম, লেন্স বুঝে ফেললাম, একটা জিনিস ছিল না প্রকোষ্ঠ। কি বলছিলাম? পুরো অক্ষিগোলকটাকে কয়টা ভাগে ভাগ করা যায়? তিনটা। প্রথমে স্তর, স্তর পড়ে ফেললাম। তিনটা স্তরই ছিল, স্ক্লেরা, কোরোয়েড আর হচ্ছে রেটিনা। লেন্স তো নিজেই লেন্স। তাহলে 3 নাম্বার একটা জিনিস বাদ থাকলো, সেটা কি? প্রকোষ্ঠ। ভাইয়া এটা কি পুরো ভিট্রিয়াস হিউমার দিয়ে ভরা ছিল না? হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে ভিট্রিয়াস চেম্বার। কি চেম্বার? ভিট্রিয়াস প্রকোষ্ঠ। কি প্রকোষ্ঠ? ভিট্রিয়াস প্রকোষ্ঠ। খেয়াল করো ভাই, এটা কি কর্নিয়া না? এটা কি কর্নিয়া না? হ্যাঁ, আর এটা কি? কর্নিয়ার আইরিশের মাঝখানে একটা প্রকোষ্ঠ তৈরি হয়েছে না, দেখো তো। হ্যাঁ, কর্নিয়ার আইরিশের মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে না? অগ্র প্রকোষ্ঠ। আইরিশ আর লেন্সের মাঝখানে একটু জায়গা আছে না? হ্যাঁ, আইরিশ আর লেন্সের মাঝখানে কি একটু জায়গা আছে না? হ্যাঁ, আছে না? পশ্চাৎ প্রকোষ্ঠ। আর এটা ভিট্রিয়াস প্রকোষ্ঠ। তাহলে কয়টা প্রকোষ্ঠ টোটাল? 3টা। অগ্র প্রকোষ্ঠ, কর্নিয়া আর আইরিশের মাঝখানে। পশ্চাৎ প্রকোষ্ঠ, আইরিশ আর লেন্সের মাঝখানে। ভিট্রিয়াস প্রকোষ্ঠ, লেন্স এবং রেটিনার মাঝখানে। বাই দ্য ওয়ে, ভিট্রিয়াস প্রকোষ্ঠে শুধু কি আছে? ভিট্রিয়াস হিউমার। আর এই যে অগ্র আর পশ্চাৎ প্রকোষ্ঠ, এখানে আছে অ্যাকুয়াস হিউমার। কি আছে? অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়া মানে কি? পানি। এটা একটু তরল টাইপের, এটা পাতলা আর এটা ঘন। ভিট্রিয়াস হিউমারটা কি? অনেক কি
ঘন। আর অ্যাকোয়াস হিউমার, অ্যাকোয়াস হিউমার এটা অনেক পাতলা। তাহলে অগ্র আর পশ্চাৎ প্রকোষ্ঠে অ্যাকোয়াস হিউমার, ভিট্রিয়াস প্রকোষ্ঠে ভিট্রিয়াস হিউমার। ভাইয়া চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে কোনো কিছু রাখলে ব্লার লাগে কেন? 25 সেন্টিমিটার দূরে না, 25 সেন্টিমিটারের কাছে রাখলে এটা ফোকাসিং পাওয়ার, এটা সবার ক্ষেত্রে 25 না, কাছে রাখো, নাকের ডগায় আসো, তারপরে সামনে যেটা আছে এটা তুমি ক্লিন দেখতে পাবা না, ওটাও ক্লিন দেখা যাবে না। এটা তো মিনিমাম ফোকাস, এটাই তো ভাই ফোকাস দূরত্ব। চোখের লেন্সে তো মিনিমাম একটা ফোকাস ডিস্টেন্স আছে, সেই ফোকাস ডিস্টেন্সের কাছে নিয়ে এসে তুমি দেখবাই না, স্বাভাবিক না? তুমি লেন্স নিয়ে কাজ করো, এটা লেন্স নাও, লেন্স নিয়ে বেশি কাছে আনলে তুমি দেখবা না কিছুই। মিনিমাম একটা ডিস্টেন্স দেওয়া লাগবে, 25 থেকে 30 সেন্টিমিটার মিনিমাম ডিস্টেন্স। এটুকুর মধ্যে কোনো কিছু থাকলে তুমি ক্লিন দেখবা, এর থেকে দূরে গেলে কোনো সমস্যা নেই, এর থেকে কাছে আনলে দেখতে পাবা না। চোখ যার নষ্ট বেশি তার বেশি কাছে আনা লাগে। আর নর্মালি এটা 25 থেকে 30 সেন্টিমিটারের মধ্যেই থাকে। আচ্ছা, তাহলে পুরো চোখ পড়া হয়ে গেছে অ্যাকচুয়ালি আমাদের এখানে, চোখের বাইরে আর কিছু নাই। তাহলে এখন আমরা যদি এইখানে চলে যাই আবার, দেখো তো ভাই আমরা বাকি স্তরগুলো একটু নিয়ে আসি, আইবলটাকে নিয়ে আসি, এখান থেকে খালি একটা সরাই, এখান থেকে কোরোয়েট সরাই, এখান থেকে সরাই, এখান থেকে ভিট্রিয়াস হিউমার সরাই। এখন দেখো ভালো করে দেখতে পারবা পুরো জিনিসটা, দেখো পুরো জিনিসটা ভালো করে দেখতে পারবা। কর্নিয়া, পিছনে যে স্ক্লেরা, তারপর আছে কি কোরোয়েট, সিলিয়ারি বডি এবং আইরিশ, এবং কি আইরিশ। আইরিশ কোনটা? এই যে এটা, এই যে এটা কি আইরিশ। আর তারপরে আছে কি সাসপেন্সরি লিগামেন্ট, এই যে দেখো এই যে দড়ির মতো, দেখছো সাসপেন্সরি লিগামেন্টে লাগানো কে? লেন্স, এই যে লেন্স, এই যে লেন্স। লেন্সের পরে কি ভিট্রিয়াস প্রকোষ্ঠ এবং তারপরে রেটিনা। আচ্ছা লেন্স নিয়ে একটু বলি, সব সরাই দিই, লেন্স একটু ঢুকি, মাসেলগুলো সরাই দিই, আইরিশ পুরোপুরি সরাই দিই। এই যে লেন্স, আরে কত কিছু এখনো আছে, এই দেখো কত ছোট ছোট সিলিয়ার মতো না? আচ্ছা এগুলো সব সরাইতে হবে, ধরাই যায় না, ফাইবার। এই যে লেন্স, আরে আরো রয়ে গেছে, এই যে লেন্স, দেখছো লেন্সটা কেমন জানো? দেখো লেন্সটা পুরোপুরি উত্তল, লেন্সটা পুরোপুরি কি উত্তল, কিন্তু উত্তল হইলেও এই প্রান্তের কার্ভটা কম, ভিতরের প্রান্তের কার্ভটা কি বেশি, অর্থাৎ এরকম টাইপের। অর্থাৎ বাইরের দিকে কার্ভটা কম, ভিতরের দিকে কার্ভটা বেশি, কিন্তু এটা দ্বিউত্তল। এটা কি দ্বিউত্তল, কিন্তু বাইরে দ্বিউত্তল, এটা যদি বাইরের দিক হয় এই পার্টটা একটু চাপা, এই পার্টটা একটু কি চাপা, ভিতরের পার্টটা একটু বেশি উত্তল। ঠিক আছে? তো চোখের ভেতরে কিন্তু একটা লেন্সের ভিতরে ভিতরে নিউক্লিয়াসও আছে, খেয়াল করো, এই যে লেন্সের নিউক্লিয়াস, এই লেন্সের কি নিউক্লিয়াস, কিন্তু লেন্সে কোনো রক্ত প্রবাহ নাই, কোনো রক্ত সরবরাহ না। তাহলে লেন্স পুষ্টি পায় কীভাবে? যেহেতু নিউক্লিয়াস কোষ, পুষ্টি থেকে পায় ওই যে অ্যাকোয়াস হিউমার, ভিতরের দিকে আছে ভিট্রিয়াস হিউমার, ওইখান থেকে। রেটিনা পুষ্টি কীভাবে পায়? ভিট্রিয়াস হিউমার থেকে। ভিট্রিয়াস হিউমার অ্যাকোয়াস হিউমার আছে কিসের জন্য? পুষ্টি দেওয়ার জন্য। তাহলে অ্যাকোয়াস হিউমার ভিট্রিয়াস হিউমারের কাজ এটা। আচ্ছা তারপরে পেয়ে গেলাম আমরা রেটিনা, রেটিনা থেকে চলে গেল কোথায়? অপটিক নার্ভ, অপটিক নার্ভ হয়ে পুরোপুরি কোথায় চলে যাবে? ব্রেনে। আচ্ছা এখন কিছু জিনিস দেখানো বাকি আছে, আরে মাসি রে, দেখো কিছু জিনিস দেখানো বাকি আছে। স্ক্লেরা সরাইলাম, কোরোয়েট সরাইলাম, রেটিনাও সরাই দিলাম, ভিট্রিয়াস হিউমারও সরাই দিলাম। এবার দেখো এটা কি ভিতরের প্রান্তে রেটিনা না? হ্যাঁ ভিতরের প্রান্তে রেটিনার, দেখো তো ভাই এই যে জায়গাটা, এখানে কি অপটিক স্নায়ু ঢুকছে না এই জায়গাটা দিয়ে? হ্যাঁ, এই জন্য এই জায়গাটাকে বলা হবে অন্ধবিন্দু, ফোবিয়া সেন্ট্রালিস, অন্ধবিন্দু। আলোক রশ্মি যদি এই জায়গায় প্রতিফলিত মানে প্রতিবিম্ব তৈরি করে, তাহলে এটার কোনো ইমেজ রেটিনা বুঝবে না। অর্থাৎ এখানে রড কোষ কোন কোষ নাই, যেখান থেকে অপটিক স্নায়ুটা ঢুকে সেই বিন্দুটার নাম কি? অন্ধবিন্দু, কারণ ওইখানে রেটিনা নাই, ওইখানে কোনো প্রতিবিম্ব হলে ওই জায়গার ইমেজ চোখ বুঝবে
না, ওইখানে কোনো প্রতিবিম্ব তৈরি হয় না। ঠিক তার পাশে উপর দিকে বলা হয় থেকে উপর দিকে একটু ঘন জায়গা দেখতেছো না? একটু দেখো তো, একটু ঘন জায়গা দেখতেছো না? হ্যাঁ, এই ঘন জায়গাটার নাম হচ্ছে ম্যাকুয়া লুটিয়া, এবং একটা স্পট আছে যার নাম হচ্ছে পিতবিন্দু, ফোবিয়া সেন্ট্রালিস মনে হয় এটার নাম। আগেরটা একটু ভুল বলছিলাম, আগেরটা ছিল অন্ধবিন্দু, আগেরটা ছিল কি অর্ধবিন্দু, এটা হচ্ছে পিতবিন্দু, যে গাঢ় যে জায়গাটা দেখছো, গাঢ় জায়গাটা, এটার নামই হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস। আর এটার নাম ছিল হচ্ছে, এটার নাম হচ্ছে অপটিক ডিস্ক, এটা হচ্ছে অপটিক ডিস্ক, আর এটা হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস, এটা হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস, এটার নাম হচ্ছে পিতবিন্দু। এই জায়গায় অনেক কোন কোষ আছে, অনেক কি কোষ আছে, কোন কোষ। রেটিনা দুই ধরনের কোষ দিয়ে তৈরি, রড আর কোন। এই জায়গাটায় প্রতিবিম্ব সব থেকে ভালো তৈরি হয়। এই জায়গায় কোনো কিছু যদি প্রতিফলিত হয়ে এই জায়গায় যদি প্রতিবিম্বটা তৈরি করে প্রতিফলিত হয়ে, তাহলে এটার ইমেজটা সব থেকে শার্প হবে। এই জন্য এই জায়গাটার নাম পিতবিন্দু। আর ঠিক তার নিচে এই বিন্দুটার নাম কি, অন্ধবিন্দু। অন্ধবিন্দুতে কোনো রেটিনা নাই, আর পিতবিন্দুতে রেটিনাটা বেশি ঘন, কোন কোষ বেশি, এই জন্য ওই জায়গায় প্রতিবিম্বটা সব থেকে ভালো তৈরি হয়, যে জিনিসটা তোমাদের এখানে দেখাইছে এইভাবে। লুক, এই যে দেখো, এই যে এটা অপটিক নার্ভ ঢুকছে না, এই জায়গায় কোনো রেটিনা আছে, এই জন্য জায়গার নাম কি। আর এই জায়গায় একটু একটু খাস দিয়ে দেখাইছে, এটার নাম কি, ফোবিয়া সেন্ট্রালিস। ওখানে আছে পিতবিন্দু, এখানে প্রতিবিম্ব সব থেকে ভালো তৈরি হয়। এই হচ্ছে আমার চোখ, পুরো চোখ এটা। এখন আমি দাগাবো, দাগানোর পরে তারপর তোমাকে আমি আঁকানো দেখাবো। আসো, লুক, চোখ এমন একটি সংবেদী অঙ্গ যা আলোকের মাধ্যমে দৃষ্টি দেখে। চোখের মাত্র 6/1 বাইরে উন্মুক্ত, বাকি 6/5 চোখের ভিতরে অবস্থান করে। চোখের পর্দায় ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থি থাকে, দরকার নাই। চোখকে দুটি অংশে ভাগ করা যায়, অক্ষিগোলক এবং আনুষঙ্গিক অংশ। তুমি চিত্র আঁকাবা আর এই চারটা লিখবা, তোমার আর কিছু লেখা লাগবে না, ভিতরে বর্ণনা, 4 নাম্বার দিয়ে দিবে। মানুষের চোখ দেখো, অক্ষিগোলক আর কি, আনুষঙ্গিক অংশ। আনুষঙ্গিক অংশের মধ্যে অক্ষি কোটর, যেটা হাড্ডি দিয়ে তৈরি, কোটর। অক্ষি পেশি, ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক। এক্সট্রিনসিকের মধ্যে আবার 7টা, রেকটাস 4টা, অবলিক 2টা, এটা হচ্ছে সুপিরিয়র পালপেব্রি, লিবারেল পালপেব্রি সুপিরিয়রিস। নেত্রপল্লব, চোখের পাতা। অক্ষিপক্ষ, ভাই বাংলায় কি এটা বলে, নেত্রপল্লব মানে চোখের পাতা, পল্লব মানে পাতা, অক্ষিপক্ষ মানে কি দেখতো পরে কি বলে এটা বাংলা, ইংলিশ। অক্ষিপক্ষ, অক্ষিপল্লব, অক্ষিপক্ষ, আইলিশ, এটা দূর, আইলিশ এটা চোখের পাপড়ি, আইলিশ। আইব্রু, কনজাংটিভা এবং অক্ষিগ্রন্থি। অক্ষিগ্রন্থি আবার 3টা, হামলা, হার্ডেরাইন, মেমোবিয়ান এবং ল্যাক্রিমাল পাল্প। অক্ষিগোলক কয়টা, 3টা স্তর। অক্ষিগোলকের কয়টা অংশ, 3টা স্তর, লেন্স আর প্রকোষ্ঠ 3টা। অগ্রপ্রকোষ্ঠ, এটা কর্নিয়া আর আইরিশের মাঝখানে। পশ্চাৎ প্রকোষ্ঠ, আইরিশ আর লেন্সের মাঝখানে। ভিট্রিয়াস প্রকোষ্ঠ, লেন্স আর রেটিনার মাঝখানে। লেন্স তো লেন্সই। স্তরের মধ্যে আবার 3টা স্তর, বাইরে কি স্ক্লিয়ারের, সামনে সে কিসে পরিণত হয়েছে, পরে আছে কি কালো হচ্ছে কোরোয়েড, সামনে হচ্ছে সিলারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট, আইরিশ এবং পিউপিল, এসবই কিন্তু এই কালো থেকেই তৈরি। আর তারপরে কি রেটিনা, রেটিনার মধ্যে 2টা জিনিস থাকে, রড কোষ থাকে এবং কোন কোষ থাকে। রড কোষ কোন কোষ আমরা পরে পড়বো। দেখো তো, তোমার যদি আমার লিখতে দিই পারবা না এটা লিখতে, রে কিসের মিস্টাস পরে রে, পারবা না লিখতে। কি অ্যান্টিভাইরাস এটা আবার, ওরে ওকে। ভাইয়া কম বা বেশি আলাদা চোখে ব্যথা হয় কেন? ভাই চোখে তো ব্যথা পড়বেই, স্বাভাবিক না, তোমার রেটিনার উপর সব কিছুর উপর প্রেশার পড়তেছে। এটা লিখলা। এবার দেখো এমসিকিউর জন্য ভিতরে বহুত জিনিস পড়তে হয়, আর সেখানে চলে আসি। অক্ষিগোলকের স্তর প্রথমে পড়বো, অক্ষিগোলকের স্তর এগুলো লিখতে হয় পরীক্ষায় আসলে, বা সময় পাওয়া যায় না, এই জন্য অল্প করে জেনে রাখো। স্ক্লেরা বা স্ক্লেরোটিক স্তর, বাইরের সাদা, অস্বচ্ছ কিন্তু তন্তুময়, সামনের দিকে খুব পাতলা স্বচ্ছ পর্দায় পরিণত হয়, তার নাম কি, কর্নিয়া।
কর্নিয়াতে কোনো রক্ত সরবরাহ নাই। এটা কোথা থেকে পুষ্টি নেয়? অ্যাকোয়াস হিউমার থেকে পুষ্টি নেয়। স্ক্লেরার সামনের দিকে একটি পাতলা স্বচ্ছ কনজাংটিভা নামক পর্দায় আবৃত। কনজাংটিভা কর্নিয়াকে কি করে রাখে? আবৃত করে রাখে। দেখো না বুঝার মতো কোনো লাইন আছে? নাই। কাজ, স্ক্লেরার কাজটা গুরুত্বপূর্ণ। আকৃতি বজায় রাখে কে? এটা এমসিকিউতে আসে। চোখের আকৃতি কে বজায় রাখে? পেশি কার সাথে অ্যাটাচ থাকে? স্ক্লেরার সাথে, দেখাইছিলাম না? আচ্ছা, কনজাংটিভা চোখের সম্মুখপাটকে আর্দ্র এবং পিচ্ছিল রাখে, সিক্ত এবং পিচ্ছিল রাখে, ধুলাবালি জীবাণু হাত থেকে রক্ষা করে। এই জন্য এই কাজটা গুরুত্বপূর্ণ, স্ক্লেরা পার্টের কাজটা গুরুত্বপূর্ণ। কোরোয়েড, কোরোয়েডে রক্তবাহিকা আছে। কোরোয়েডে কি আছে? রক্তবাহিকা আছে। এবং কি দিয়ে তৈরি? মেলানিন তৈরি। মেলানিন থাকার কারণে এই পার্টটা কি কালো। এই দেখো এখানে একটা অংশ দেখাইছে, এই চিত্র কঠিন, দরকার নাই। তারপর আজকে আইরিশ, আইরিশ কোরোয়েড সামনে এসে, তাহলে কর্নিয়ার ঠিক পেছনে, কর্নিয়ার পরে আইরিশ পেয়েছিলাম না আমরা, এই যে কর্নিয়ার পরেই না, কোরোয়েড স্তরটি স্ক্লেরা থেকে বিচ্ছিন্ন হয়ে থালার মতো যে অংশ তৈরি করে, এই থালার মতো অংশটা আমরা বুঝছি, থালার মতো তো ছিল তাই না, ছিদ্রওয়ালা থালা। কিন্তু এই লাইনটা অনেকে বোঝে না, কোরোয়েড স্তরটি স্ক্লেরা থেকে বিচ্ছিন্ন হয়ে, এটা অনেকে বোঝে না। ভাই চিত্রটা খেয়াল করো, কোরোয়েড স্তরটি স্ক্লেরা থেকে বিচ্ছিন্ন, খেয়াল করো, কোরোয়েডটা এই দিকে যাচ্ছিল, স্ক্লেরাটা তার গা বরাবর যাচ্ছিল তাই না, দেখো তো কোরোয়েড স্ক্লেরা কি গা বরাবর যাচ্ছিল না? এইখানে কোরোয়েড স্ক্লেরা একদিকে চলে গেল, কোরোয়েড কিন্তু কি আরেক দিকে চলে গেল, এবং সেটাই হয়ে গেল কি আইরিশ। এই জন্য বলছে কোরোয়েড স্তরটি বিচ্ছিন্ন হয়, একটি থালার মতো গঠন তৈরি করে। এটা দুই ধরনের অনুচ্ছিক পেশি দিয়ে তৈরি। আইরিশ আবার পেশি দিয়ে তৈরি, একটু জেনে রাখো। আইরিশ হচ্ছে কি দিয়ে, আইরিশ কি দিয়ে তৈরি? অনুচ্ছিক পেশি দিয়ে তৈরি। আইরিশ কি করে? পেশি সংকোচন করণ করে পিপিলকে ছোট বড় করে। কি করে? পিপিলকে ছোট বড় করে, যাতে করে আলো পর্যাপ্ত পরিমাণ ঢুকতে পারে। তারপরে কি সিলিয়ারি বডি, সিলিয়ারি বডিতে কিছু লাগবে না, আইরিশ আর কোরোয়েডের সংযোগস্থলে এটা আছে, এটা বলয় প্রবর্ধক পেশি দিয়ে তৈরি। আইরিশ আর কোরোয়েডের সংযোগস্থলে, তাই তো, তাই না? এই যে এই হচ্ছে আইরিশ, এই হচ্ছে কোরোয়েড, তার মাঝখানে কি সিলিয়ারি বডি। আচ্ছা, কাজ কি দরকার নাই। সিলিয়ারি বডি হচ্ছে উপযোজন ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। উপযোজন মানে কি, হচ্ছে ফোকাসিং। এটা অ্যাকোয়াস হিউমার তৈরি করে, এই প্রশ্নটা আসে, অ্যাকোয়াস হিউমার কে তৈরি করে? এটা এমসিকিউতে আসে, অ্যাকোয়াস হিউমার কে তৈরি করে। আচ্ছা, তারপর সাসপেন্সিভ লিগামেন্ট, এটা লেন্স কাটকে রাখে, লেন্সের চতুর্দিকে বেষ্টন করে। আয় রে, এই প্রবলেম কবে যাবে রে ভাই? লেন্সের চতুর্দিকে বেষ্টনকারী লিগামেন্ট, এটা সিলিয়ারি বডির সাথে যুক্ত থাকে তাই না? সাসপেন্সিভ লিগামেন্ট কি সিলিয়ারি বডির সাথে যুক্ত ছিল না? এই যে লেন্স, সাসপেন্সিভ লিগামেন্ট যুক্ত কার সাথে? সিলিয়ারি বডির সাথে। সিলিয়ারি বডিতে সিলিয়ারি পেশিও আছে, সামনে এসে আইরিশ। পিউপিল, পিউপিল তো হচ্ছে একটা ছিদ্রের মতো। আইরিশের কেন্দ্রে অবস্থিত অরিও পেশি বেষ্টিত ছোট্ট ছিদ্র। আলোর তীব্রতা অনুসারে আইরিশ সংকোচন প্রসারণের মাধ্যমে পিউপিলটা ছোট বড় হয়। ঠিক আছে? পিপিলের মধ্য দিয়ে চোখে আলো প্রবেশ করে, মৃদু আলোতে পিপিল বড় আর উজ্জ্বল আলোতে তীব্র হয়ে পিপিল কি হয়ে যায়? ছোট হয়ে যায়। যেটা আমি বললাম, বেশি আলো ঢুকলে পিপিল কি হয়ে যাবে? ছোট। কম আলো ঢুকলে পিপিল বড় হবে, যাতে বেশি আলো ঢুকতে পারে। রেটিনা, হ্যাঁ রেটিনা নিয়ে অনেক আলোচনা আছে, আপাতত অল্প একটু দাগাই। রেটিনা হচ্ছে অক্ষিগোলকের প্রাচীরের ভিতরের স্তর, এটা একমাত্র আলোক সংবেদী স্তর, একমাত্র আলোক সংবেদী স্তর। মানে এত আলো ঢুকাইলা, শুধুমাত্র রেটিনাই আলোটারে বুঝবে, আর কেউ বুঝবে না। ইভেন অপটিক নার্ভও কিন্তু আলো বোঝে না, অপটিক নার্ভও কিন্তু বোঝে না। অপটিক নার্ভের কাজ কি? খালি নিয়ে যাওয়া। বোঝে কে? রেটিনা। রেটিনার স্তর 10টা, জানতে হবে। রেটিনার ভিতরে 10টা লেয়ার আছে। বাইরে কোরোয়েড সংলগ্ন স্তরটি রঞ্জক পদার্থ বিশিষ্ট আলোক সংবেদী কোষ। মানে রেটিনা কি কোরোয়েডের সাথে লাগানো ছিল না? দেখো তো, রেটিনা কি কোরোয়েডের সাথে একদম অ্যাটাচড না? হ্যাঁ, রেটিনা আর কোরোয়েড যে জায়গায় অ্যাটাচড, ওই জায়গায় পাতলা একটা রঞ্জক স্তর আছে, ওখানে কিছু কোষ আছে রঞ্জক দিয়ে তৈরি। আচ্ছা, রেটিনা চোখের সামনে সিলিয়ারি অংশ পর্যন্ত দরকার নেই। রেটিনার একটি অংশ অপটিক্স নামে প্রবেশ করে, ঢুকছিল না রেটিনার একটা দিয়ে অপটিক্স নামে, ওই জায়গাটার নাম কি? অন্ধবিন্দু। রেটিনার দুই ধরনের কোষ আছে, রড আর কোন। রড কোষগুলো দেখতে বাইরের দিকে রডের মতো, এখানে রোডোপসিন নামক রঞ্জক থাকে এবং ভিটামিন এ থাকে, এই জন্য ভিটামিন এ খাইতে হয়, এই কারণে রাত কানা হয়। আর কোন কোষগুলো বাইরে দেখতে কোনের মতো, এখানে আয়োডোপসিন নামক প্রোটিন থাকে। তাহলে
রড হচ্ছে রোডোপসিন প্রোটিন দিয়ে তৈরি, আর কোন হচ্ছে আয়োডোপসিন, মনে রাখতে হবে কিন্তু, এই জন্য আয়োডিন খাইতে হয়। এছাড়া ফটোপসিন নামক প্রোটিনও থাকে দুটার মধ্যে, ফটোপসিন প্রোটিনও থাকে। আচ্ছা, রডের সংখ্যা 12 কোটি থেকে 12,50,00,000, আর কোণের সংখ্যা 60 থেকে 70 লক্ষ, এটা সামনে আবার আছে। কোণগুলা উজ্জ্বল আলো আর রঙিন বস্তু দেখার জন্য, আর রডগুলা অনুজ্জ্বল আলো এবং রাতে দেখার জন্য। উভয় খণ্ডে মাইটোকন্ড্রিয়া থাকে, দরকার নাই, রড কোষ কোন কোষ। আর এই রডের কোণের পাশে থাকে কিছু বাইপোলার নিউরন, আমি দেখাবো এগুলো, সমস্যা নেই। 3 ধরনের কোন কোষ আছে বলে ধারণা করা হয়। একটা কোন কোষ লাল রং, দ্বিতীয় কোন কোষ সবুজ রং, আর তৃতীয় কোন কোষ নীল রং, যেটাকে আরজিবি বলে। কি বলা হয়? আরজিবি, লাল, সবুজ, সবুজ এবং নীল, আরজিবি বলা হয়। বলে না আরজিবি কালার, আরজিবি। এই 3 কালার যখন একসাথে উদ্দীপিত হয় তখন আবার কালারটা কি হয়ে যায়? সাদা। এই যে দেখো, এইটা হচ্ছে কোন কোষ, এটা হচ্ছে রড কোষ। এইটুকুর দিকে তাকাও না, এইটুকুর দিকে তাকাও না, এইটুকুর দিকে তাকাও না, নিচে দেখতে দুটোই সেম না? কিন্তু কোন কোষটার উপরে এই পাটটা কোন আইসক্রিমের মতো না? কোন, এটা কিসের মতো? রডের মতো। এটা রড কোষ, এটা হচ্ছে কি? কোন কোষ। অ্যাকচুয়ালি রড কোষের প্রান্তরা রডের মতো। এখানে কিছু ভেসিকল আছে যেখানে রোডোপসিন প্রোটিন থাকে এবং ভিটামিন এ থাকে। আর কোন কোষের প্রান্তটা কিসের মতো? কোণের মতো, যেখানে আয়োডোপসিন থাকে। এই হচ্ছে পার্থক্য। এখানে এইগুলো রড কোষ, এগুলো কি? কোন কোষ। আর এই পার্টটা কি? কোরোয়েড। আর তার বাইরে কি? স্ক্লেরা। তাহলে এটা একদম বাইরের অংশ, স্ক্লেরা। তারপরে কি? কোরোয়েড। আর তারপরে এই পুরো পার্টটা কি? এটিনা। আর এই যে বাইপোলার নিউরন, এই যে কি নিউরন? বাইপোলার নিউরন মানে কি? যে নিউরনের কয়টা প্রান্ত থাকে? 2টা প্রান্ত। একটা প্রান্ত চলে যাবে রেটিনার সাথে, আরেকটা প্রান্ত চলে যাবে গ্যাংলিয়ার সাথে। এই গ্যাংলিয়া চলে যাবে অপটিক নার্ভে। দেখাবো আমি, এটা সমস্যা নেই। এই যে রড কোষ আর কোন কোষের পার্থক্য সিকিউতে আসে। দেখো তো, এতক্ষণ যা যা বললাম, রড লম্বা এবং সরু, সংখ্যা লাগবে না। কোণ খাটো এবং প্রশস্ত, সংখ্যা লাগবে না। রড বাইরের পার্টটা দেখতে কিসের মতো? রডের মতো। এখানে কি প্রোটিন থাকে? রোডোপসিন থাকে। আর কোণের বাইরের পার্টটা কোণের মতো, এখানে কি থাকে? আয়োডোপসিন থাকে। রডের সংখ্যা 12 কোটি থেকে 12,50,00,000, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর কোণের সংখ্যা 60 থেকে 70 লক্ষ। কোণ কম কেন? কোণ কম কারণ কোণ হচ্ছে দিনের বেলা রঙিন বস্তু দেখার জন্য ব্যবহার করা হয়, আর রড হচ্ছে সাদা বস্তু রাতের বেলা দেখার জন্য ব্যবহার করা হয়। এই জন্যে রড কোষ কি দিয়ে তৈরি ছিল? রোডোপসিন আর ভিটামিন এ, মনে আছে? এই জন্য ভিটামিন এ না খেলে রাত কানা হয়ে যায়। কি হয়ে যায়? রাত কানা হয়ে যায়, কারণ তখন রড কোষ ঠিক মতো তৈরি হতে পারে না। রড কোষের কাজ কি? কখন দেখা? কখন দেখা? রাতে। আর রড তৈরি করতে রোডোপসিন লাগছিল, আর সাথে কি লাগছিল মনে আছে? ভিট এ, মনে আছে? দেখাইছিলাম যে, এই যে দেখো, আবার আগে চলে যাও। এই যে রড, রডের মতো কি থাকে? রোডোপসিন থাকে, রঞ্জক, রোডোপসিন রঞ্জক, এবং কি থাকে? ভিটামিন এ। রড কখন? রাতে। রড রাতে, রড রাত, রড রাত, রড রাত, এভাবে মনে রাখবো। রড কখন? রাতে। তাহলে ভিটামিন এ না খেলে রড কোষ ঠিক মতো তৈরি হবে? তৈরি হবে না, তখন তুমি রাতকানা হয়ে যাবে। এই জন্য ভিটামিন এর অভাবে মানুষ কি হয়ে যায়? রাতকানি হয়ে যায়। আচ্ছা, তারপরে এই তো রেটিনায় কি কি জিনিস পাওয়া যায়? রেটিনায় আছে কিন্তু আমরা, রেটিনায় অপটিক ডিস্ক পাওয়া যায়। অপটিক ডিস্ক কি? যে বিন্দুতে অপটিক স্নায়ু প্রবেশ করে তার নাম অপটিক ডিস্ক। এখানে কোনো রড কোণ কিছুই থাকে না, যার ফলে এটাকে অন্ধবিন্দু বলে। কি বলে? অন্ধবিন্দু। তাহলে অপটিক ডিস্ক আর অন্ধবিন্দু সেম জিনিস। অপটিক ডিস্ক আর অন্ধবিন্দু কি? সেম জিনিস। ম্যাকুলা লুটিয়া, এটা হচ্ছে অপটিক ডিস্কের ঠিক উপরের দিকে একটি হলুদে অংশ, গাঢ় অংশ, ম্যাকুলা লুটিয়া বলে। এখানে ছোট গর্ত আছে, এটাকে ফোভিয়া সেন্ট্রালিস বলে, এটাকে পিতবিন্দু বলে, কারণ এখানে অনেক কোণ কোষ থাকে, যার কারণে প্রতিবিম্ব ভালো তৈরি হয়। যে বলছিলাম প্রতিবিম্ব ভালো তৈরি হয়, হ্যাঁ, পিতবিন্দু, ফোভিয়া সেন্ট্রালিস, আর ওই জায়গার নাম ম্যাকুলা লুটিয়া। তাহলে কি পিতবিন্দু আর ফোভিয়া সেন্ট্রালিস একই জিনিস? ফোভিয়া সেন্ট্রালিস একটা গর্তের মতো, যেখানে অনেক কি আছে? কোণ কোষ আছে। আর তার চারিদিকে পুরো অঞ্চলটার নাম কি? ম্যাকুলা লুটিয়া। ম্যাকুলা লুটিয়া একটা বড় জায়গা, যেখানে ছোট্টটা বিন্দু কি? পিতবিন্দু। বুঝছো? আর অপটিক স্নায়ু তো জানোই, অপটিক স্নায়ু মস্তিষ্কে নিয়ে যায়। এই পুরো পার্টটা রেটিনার আলোচনা। কার আলোচনা? রেটিনার আলোচনা।
অন্ধবিন্দু পিতবিন্দু পার্থক্য দেওয়া আছে। রেটিনার কাজ, রেটিনার কাজ আর নতুন করে পড়া গেছে না। লেন্স, লেন্স স্থিতিস্থাপক, দ্বিউত্তল। লেন্সের পিছনে আছে সামনের দিকটা চাপা বেশি, তাই না? বয়স বাড়ার সাথে সাথে এটা আরো চাপা হইতে থাকে। লেন্সের রক্ত সরবরাহ নাই, ঠিক আছে? লেন্সের সাহায্যে আলো বক্রতাপ্রাপ্ত হয়ে রেটিনায় নিক্ষিপ্ত হয়। বস্তু থেকে আগত আলো রশ্মি লেন্সের মাধ্যমে রেটিনায় প্রতিফলিত হয়। প্রকোষ্ঠ, 3 নম্বর জিনিস, প্রকোষ্ঠ, অগ্রপ্রকোষ্ঠ। এটা কি কর্নিয়ার আইরিশের মাঝখানে, তাই না? কি থাকে? অ্যাকুয়াস হিউমার। পশ্চাৎ প্রকোষ্ঠ কি? এটাও অ্যাকুয়াস হিউমার দিয়ে পূর্ণ। আইরিশ আর কার মাঝখানে? লেন্সের মাঝখানে। আর ভিট্রিয়াস প্রকোষ্ঠ ভিট্রিয়াস হিউমার দিয়ে পূর্ণ, এটা লেন্স আর রেটিনার মাঝখানে। লেন্স আর রেটিনার মাঝখানে ভিট্রিয়াস হিউমার একটু জেলির মতো চটচটে, জেলির মতো চটচটে। অ্যাকুয়াস হিউমার কি ভিট্রিয়াস হিউমার কি? ভালো করে পড়তে হবে। অ্যাকুয়াস হিউমার কর্নিয়াকে পুষ্টি দেয়, আর ভিট্রিয়াস হিউমারটা বেশি গুরুত্বপূর্ণ। ভিট্রিয়াস হিউমারটা বেশি গুরুত্বপূর্ণ। ভিট্রিয়াস হিউমারটা হচ্ছে ঘন, 99% পানি, 1% কোলাজেন এবং হায়ালুরোনিক অ্যাসিড, ঠিক আছে? এটা প্রতিসরণে হেল্প করে আর চোখের আকৃতি ঠিক রাখে, যে লিচুর মতো এই জিনিসটা। 1% কোলাজেন এবং হায়ালুরোনিক অ্যাসিড। চোখে কোন অ্যাসিড পাওয়া যায়? হায়ালুরোনিক অ্যাসিড পাওয়া যায়। এই যে একটা এমসিকিউ লুকাই ছিল এই জায়গায়, এখানে একটা এমসিকিউ লুকাই ছিল। চোখে কোন অ্যাসিড পাওয়া যায়? হায়ালুরোনিক অ্যাসিড। 99% পানি এবং 1% কোলাজেন এবং হায়ালুরোনিক অ্যাসিড, এই জন্য জায়গাটা অনেক ঘন। আনুষঙ্গিক অংশ, অক্ষিকোটর, কিছু পড়ার নাই, এখানে কিছু বলার দরকার নাই। অক্ষি পেশি, 2 ধরনের পেশি, ইন্ট্রিনসিক পেশি এবং এক্সট্রিনসিক পেশি। যেসব পেশি বাইরের দিকে অবস্থান করে তাদেরকে এক্সট্রিনসিক পেশি বলে, ঠিক আছে? আর ইন্ট্রিনসিক ভিতর দিকে, ওই যে সিলিয়ারি পেশি ভিতর দিকে ছিল না তিন্নি, আইরিশের পেশি কোথায় ছিল? ভিতরে, এগুলো ইন্ট্রিনসিক। আচ্ছা, এক্সট্রিনসিকের মধ্যে আবার 4টা রেকটাস, 2টা অবলিক। মিডিয়াল রেকটাস, ল্যাটারাল রেকটাস, সুপিরিয়র রেকটাস, ইনফিরিয়র রেকটাস, সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক, আর লিভেটর পালপেব্রিস সুপিরিয়রিস। এটা ও চোখের পাতাকে উপর দিকে তুলতে হেল্প করে। আর কোনটার কাজ কি পড়ে নিবা, আমি বলে দিছি অলরেডি। এই পেশি থেকে এমসিকিউ আসে, মেডিকেলে এমসিকিউ আসে। ম্যাটের জন্য, এমএটি ম্যাটের জন্য, মেডিকেলের জন্য জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। অক্ষিপল্লব পড়ে নিবা, চোখের পাতা, অক্ষিপল্লব। এখানে একটা কথা বলছে, নিকটিটিং মেমব্রেনের কথা বলছে, লুপ্তপ্রায় অঙ্গ। আরে অক্ষিপল্লব দরকার নেই। অক্ষিপল্লবের একটা নিকটিটিং মেমব্রেন থাকে, এটা লুপ্তপ্রায় অঙ্গ। চোখের এই যে কোনায়, এই যে দেখো একটা মাংসের মতো অংশ আছে না, এটা নিকটিটিং মেমব্রেন, লুপ্তপ্রায় অঙ্গ, এটা কোনো কাজে লাগে না। অক্ষিপক্ষ, আইলিশ জানতামই না, আইব্রু পড়বা এগুলা। কপাল থেকে গড়িয়ে আসা ঘাম চোখে প্রবেশ করতে বাধা দেয়, আইব্রু। অক্ষি গ্রন্থি, এই যে অক্ষি গ্রন্থি, ল্যাক্রিমাল গ্রন্থি, লাইসোজাইম এনজাইম থাকে। হার্ডারিয়ান গ্রন্থি তৈলাক্ত রস ক্ষরণ করে। মিউবোমিয়ান গ্রন্থি গাঢ় তৈলাক্ত রস ক্ষরণ করে। এইটুকুই। আর লাইসোজাইম ব্যাকটেরিয়াকে মারে। এগুলোই পড়বা। হামলা হামলা হামলা। তারপরে কনজাংটিভা, চোখে অক্ষিপল্লবের ভিতরে স্ক্লেরার সামনে স্বচ্ছ মিউকাস স্তরে আবৃত কনজাংটিভা ধুলাবালির হাত থেকে রক্ষা করে। এগুলো মনে হয় আগে আমরা একবার দাগাইছি মনে হয়, তাই না? সবই তো হইল না, এই অ্যাসিড কোনো ক্ষতি করে না। সবই তো হইল, এখনো বাকি আছে, শেষ করতে পারবো না। এখানে উপযোজন অনেক কিছু বাকি আছে, এগুলো আজকে সম্ভব না। সবই হয়েছে, যেটা হয় না এটা হচ্ছে চিত্র আঁকানো। এটা না হইলে তোমরা আমার গালাবা। এটা হচ্ছে রড আর কোন, এই যে এটা হচ্ছে রড, এটা হচ্ছে কোন কোষ, এটা হচ্ছে রড কোষ। দেখাই দিই, এটা আঁকানো লাগবে না। এটা হচ্ছে রড কোষ, এটা কি কোষ? কোন কোষ। এই যে কোষের নিউক্লিয়াস, এই যে মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ, লালগুলা মাইটোকন্ড্রিয়া, এই যে নীলটা হচ্ছে গোলজি বস্তু। এই সামনে পাটটা কিসের মতো? রডের মতো। এখানে রোডোপ্সিন প্রোটিন থাকে। যে পিঙ্ক জায়গাটা, এখানে কি থাকে?
রোডোপসিন রঞ্জক থাকে, প্রোটিন না রঞ্জক, আর এইখানে থাকে আয়োডোপসিন রঞ্জক, ঠিক আছে। এই যে এই পার্টটা স্ক্লেরা, এই কোরোয়েট, এই পার্টটা কি কোরোয়েট, সাদা পার্টটা কি স্ক্লেরা, তাহলে স্ক্লেরা কোরোয়েট রেটিনা। এই যে বাইপোলার নিউরন, কি নিউরন এটা, বাইপোলার নিউরন, তাই না, দুইটা পোল না, বাইপোলার নিউরন। বাইপোলার নিউরন এর এগুলো হচ্ছে গ্যাংলিয়া, এগুলো কি গ্যাংলিয়া। গ্যাংলিয়া কারে বলে, যেখানে অনেকগুলো নিউরনের কোষ দেহ মিলিত হয়। আর এটাই কই চলে যাচ্ছে, অপটিক নার্ভ হিসাবে ব্রেনের কাছে চলে যাচ্ছে, ঠিক আছে। এটা তোমাদের আঁকানো লাগবে না, যেটা লাগবে সেটা হচ্ছে এখন আমি এটাই দেখাবো। ক্লাস বলছিলাম লম্বা হবে, এত এত তারা প্যারা দিচ্ছ কেন আমারে। চোখ, ধুর, আমার প্যারা কম দিবা। পাই নাই। এটা কি অংশ, স্ক্লেরা, খুব সুন্দর হয়েছে। মোটামুটি হয়েছে মনে হয় না, পেপারটা একটু কর্নার হয়ে গেছে। পেপারটা হচ্ছে স্ক্লেরা, পেপারটা কি স্ক্লেরা বা স্ক্লেরোটিক অংশ, স্ক্লেরা বা স্ক্লেরোটিক অংশ। এই স্ক্লেরাই সামনের দিকে এসে কর্নিয়াতে পরিণত হবে। কিসে পরিণত হবে, কর্নিয়াতে। এই পার্টটা হচ্ছে কর্নিয়া, তাহলে স্ক্লেরাটাকে এইখানে আরেকটু আমরা প্রশস্ত করি, তাহলে কর্নিয়াটা সুন্দর হবে। এই হচ্ছে কর্নিয়া, স্ক্লেরার সামনে এসে কি হয়েছে, কর্নিয়া। কর্নিয়ার বাইরে যে পর্দা তার নাম হচ্ছে কনজাংটিভা, কি নাম, এই হচ্ছে কনজাংটিভা পর্দা। কি পর্দা, কনজাংটিভা পর্দা। আচ্ছা, তাহলে সব থেকে বাইরের অংশ হচ্ছে স্ক্লেরা। স্ক্লেরা এখানে আমি ছিদ্র করে দিই, ছিদ্র করে অপটিক নার্ভ ঢুকা বের হওয়ার ব্যবস্থা করে দিই। কি কালার দিব, নার্ভের জন্য হলুদ কালার বেস্ট। এর ভিতর দিয়ে কি গেছে, অপটিক নার্ভ গেছে, কে গেছে, অপটিক নার্ভ। অপটিক নার্ভ গেছে এর ভিতর দিয়ে। আচ্ছা, স্ক্লেরা গেল। স্ক্লেরার পরে কি অংশ, কোরোয়েট। এরপরে কি, কোরোয়েট। কোরোয়েটটা অ্যাকচুয়ালি কালো হয়, বাট আমার তো এখানে কালো দেওয়ার সুযোগ নাই, এই জন্য আমি একটু ধূসর কালারটা দিচ্ছি। দেখে নিই, কোরোয়েট পাটটা এবারটা কোরোয়েট, কোরোয়েট। এখন তুমি এটাকে মোটা করতে পারো। কোরোয়েট কালো হওয়া উচিত ছিল। কোরোয়েট পার্টটাকে এখানে এসে একটু স্ফীত করে দেওয়া লাগলো না, যার নাম কি, সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি, যে সিলিয়ারি বডিতে আবার সিলিয়ারি পেশিও আছে, এই দুটো হচ্ছে সিলিয়ারি পেশি। এবার এই সিলিয়ারি বডি পার্টটাই সামনে এসে কিসে পরিণত হয়ে যাবে, আইরিশে। কিসে, আইরিশে। সামনে এসে হয়ে গেল কিসে, আইরিশে। তাইলে এটা কর্নিয়া এবং আইরিশ কিন্তু সেপারেট হয়ে গেল, দেখছো, অটোমেটিক কিন্তু হয়ে গেল।
স্ক্লেরাটা অনেক মোটা, স্ক্লেরা স্তরটা সামনে অনেক মোটা। স্ক্লেরা স্ক্লেরা ওয়াট স্ক্লেরা পার্টটা সামনে মোটা ছিল তো এই জন্য এরকম ছিল। এভাবে রাখলেই হবে, সমস্যা নেই, আমার সব জিনিস চলে আসছে। এবার আমি লেন্স আঁকাই, লেন্সটা আঁকাই ফেলি। লেন্সটা আঁকানোর সময় সাবধান, সামনের পার্টটা চাপা, সামনের পার্টটা চাপা, ভিতরের পার্টটা উত্তল, এভাবে আঁকাইতে হবে। ঠিক আছে, সামনের পার্টটা চাপা, এটা এইভাবে আঁকাই ফেলবা। এই 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 হচ্ছে পারফেক্ট ইমেজ লেন্সের। ঠিক আছে, একটু ছোট করে এটাকে সরাই দিই। ঠিক আছে, এটা হচ্ছে লেন্সের পারফেক্ট ইমেজ। এখন এই লেন্স পার্টটাকে সাসপেন্সিভ লিগামেন্ট দিয়ে আটকাইতে হবে, তাই না? কি লিগামেন্ট দিয়ে? সাসপেন্সিভ লিগামেন্ট দিয়ে। এটা কি কালার দেব? নীল কালার দিই। এই চিত্র না আঁকাইলে পরীক্ষা মার্ক পাবো না। এই সাসপেন্সিভ লিগামেন্ট দিয়ে লেন্সটাকে আটকাই দিলাম। ঠিক আছে, লেন্স এভাবেই থাকবে। এইবারে লাস্ট যেই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রেটিনা। সবুজ কালি দিব, তোমাদের বই কেমন দিছে? ওকে, রেটিনা। এই পার্টটিকে দিতে পারি আমরা এই পর্যন্ত, এই পর্যন্ত, এটাই না। এই হচ্ছে রেটিনা। ঠিক আছে, এই পার্ট হচ্ছে রেটিনা। রেটিনাতে আমরা দাগ দাগ দিয়ে দিই। এটা আমি ব্ল্যাক বোর্ডেই বেশি ভালো আগাইতে পারতাম হোয়াইট বোর্ডের থেকে, স্মার্ট বোর্ডের থেকে। ব্ল্যাক বোর্ডে আমার এই চিত্র বেশি ভালো হইতো। ব্ল্যাক বোর্ড বলতে মানে হোয়াইট বোর্ডে আর কি, স্মার্ট বোর্ডে ভালো হইতেছে না। এই হচ্ছে রেটিনা। এই হচ্ছে রেটিনা। আর মাঝখানে এটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমার এই পুরো পার্টটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। কিন্তু ওটা কেমন জানি লাগতেছে কালারটা। ছাই টাইপের কালার। এই পার্টটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার, আর এই পার্টটা সামনের পার্টটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার। বাট হচ্ছে অ্যাকুয়াস হিউমার। এই হচ্ছে তোমার পুরো চোখ, আমাদের চোখ। যে জিনিসটা এখনো দেওয়া বাকি সেটা হচ্ছে ম্যাকুলা লুটিয়া আর হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস। তাহলে এইখানে একটা অংশ আমরা আঁকাই দিব একটু ঘন করে। এই পার্টটার নাম হবে কি? ফোবিয়া সেন্ট্রালিস। ফোবিয়া সেন্ট্রালিস। কি কালার দিতে পারি? লাল কালার, পিঙ্ক কালার দিই। এই পার্টটা হচ্ছে ফোবিয়া সেন্ট্রালিস। তারপরে এই পার্টটা হচ্ছে অপটিক ডিস্ক। অপটিক ডিস্ক, এটা হচ্ছে অপটিক নার্ভ। বাইরের পার্টটা স্ক্লেরা, এই পার্টটা কোরোয়েট। স্ক্লেরা, কোরোয়েট। এই পার্টটা রেটিনা।
ভিট্রিয়াস প্রকোষ্ঠ, তারপরে সিলিয়ারি বডি, সিলিয়ারি পেশি, সিলিয়ারি পেশি, আইরিশ, মাঝখানে ছিদ্রটা হচ্ছে পিউপিল, কর্নিয়া, কনজাংটিভা, অগ্রপ্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, লেন্স, সাসপেন্সরি লিগামেন্ট। এখানে আসলে চিত্র এমনই হবে, মানে এখানে সুন্দর করে তুমি লিখতে পারবা না, সুযোগ নেই, একটু এরকম হিবিজিবি হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে দিই, এটা হচ্ছে পিতবিন্দু, ফোবিয়া সেন্ট্রালিস। ফোবিয়া সেন্ট্রালিস মানে কি? পিতবিন্দু না নাকি? হ্যাঁ, পিতবিন্দু, পিতবিন্দু। এটা হচ্ছে অপটিক ডিস্ক বা অন্ধ বিন্দু। এটা হচ্ছে অপটিক নার্ভ। অপটিক স্নায়ু। এটা ভিট্রিয়াস প্রকোষ্ঠ, ভিট্রিয়াস প্রকোষ্ঠ। এটি না, এটি না, কোরোয়েড, স্ক্লেরা, সাসপেনসরি লিগামেন্ট, সাসপেনশন করে, সাসপেনসরি লিগামেন্ট, যা লেন্সকে ধরে রাখতে হেল্প করে। তারপরে এটা হচ্ছে সিলিয়ারি বডি, সিলিয়ারি পেশি, সিলিয়ারি পেশি। ব্যাপারটা সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি, ঠিক আছে না? এখন সিলিয়ারি বডি, সিলিয়ারি পেশি। এটা হচ্ছে আইরিশ, আইরিশ। এটা হচ্ছে কি? লেন্স। কেন আগাইলাম? না আগাইলে তো ভাই তোমরা ইয়ে করতে পারতা না, পরীক্ষায় আনসারই করতে পারবে না। এটা হচ্ছে পিউপিল, পিউপিলটা সোজাই করে দিই। পিউপিল। এটা কর্নিয়া, কনজাংটিভা, কনজাংটাইভা। এটা অগ্রপ্রকোষ্ঠ, যেখানে অ্যাকুয়াস হিউমার থাকে। এটা আর কিছু বাদ গেল কিনা দেখা তো তিনি। ওই তো এই অগ্রপ্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, অ্যাকুয়াস হিউমার থাকে। এই হচ্ছে পুরো চোখ। এই খয়েরি রংটা ভাল লাগতেছে না। খয়েরি রংটা মনে হয় ভাল লাগতেছে না, তাই না? বাট এই হচ্ছে পুরো চোখ আমাদের। নেক্সট ক্লাসে
দর্শন তৈরি হওয়ার কৌশল। অন্ধবিন্দুতে প্রতিবিম্ব হয় না কেন ভাই? দেখো এই যে অন্ধবিন্দু থেকে কিন্তু তুমি রেটিনা পাচ্ছ, সবুজ পাটটা কিনে আছে, পুরো সবুজ পাটটা হচ্ছে রেটিনা। অন্ধবিন্দু থেকে কিন্তু তুমি সবুজ পাটটা পাচ্ছ না তো, কেন প্রতিবিম্ব কেমন তৈরি হবে? আইরিশের রং কি? আইরিশের রং কি এটা তো জানি না। তাহলে পরশুদিন চোখের বাকি অংশ, চোখ কিন্তু শেষ হয় নাই। বা রডো কোন কোষ অ্যানাটমিতে দেখিয়ে দিন দিবনে। বা এই চ্যাপ্টার থেকে এমসিকিউ বেশি আসে। হ্যাঁ, মেডিকেল থেকে এই চ্যাপ্টার থেকে এমসিকিউ হাসি। আচ্ছা, 1.5 ঘন্টা হয়ে গেছে, আজকে আর না আগাই। চোখের চিত্রটা আসলে সুন্দর হয় না, আমি যেরকম আশা করছিলাম অতটা সুন্দর হয় নাই। যাই হোক, পরীক্ষায় আগাইতে হবে তোমাদের। আল্লাহ হাফেজ।